মহাকারণিক তথাগত বুদ্ধের ত্রিপিটক শাস্ত্র এটি আসলে কেমন বা যথার্থ কিনা। তবে আমি প্রথমে এক বাক্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে বুদ্ধের ত্রিপিটক শাস্ত্রগুলো একই কথা বিভিন্ন জায়গায় 2-3 বার 5 বার পুনঃ উচ্চারিত হয়েছে। তবে আমি ত্রিপিটক শাস্ত্রকে বিশুদ্ধ বলে মনে করি। কেন মনে করি তার কিছু যুক্তি আমি উপস্থাপনা করতে চাই। মহাকারণিক তথাগত বুদ্ধ দীর্ঘ 6 বছর কঠোর সাধনার পর গয়ার বোধিধর্মতলে বসে তিনি বুদ্ধত্ব লাভ করেন। 29 বছর বয়সে তার গৃহত্যাগের 4টি কারণ ছিল, তার মধ্যে প্রধান কারণ ছিল 3টি। মানুষ কেন জরাগ্রস্ত হয় অর্থাৎ বিদ্ধ হয়, মানুষ কেন রোগাগ্রস্ত অর্থাৎ মানুষ কেন অসুস্থ হয়ে কাতর হয়, মানুষ কেন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ না করে কি মানুষ থাকতে পারে না। এই 3টে ছিল প্রধান কারণ। তৃতীয় যেটা, সেটা হচ্ছে একজন সন্ন্যাসীকে দেখে জিজ্ঞাসা করছেন কণ্ঠক সারথী, ছন্দক সারথীকে জিজ্ঞাসা করছেন, বন্ধু এই যে একটা লোক গেরুয়া বসনধারী হয়ে চলছেন, লোকটা কে? বজনে মুক্তির সন্ধানে গেছেন, দৌড়ছেন, উনি একজন সন্ন্যাসী। তখন তিনি ভাবছেন আমাকেও এরকম হতে হবে। কিন্তু মূলত তার অন্তর্জগতের প্রশ্ন ছিল মূলত 3টা। কেন মানুষ বিদ্ধ হয়, কেন মানুষ অসুস্থ হয়, কেন মানুষ মৃত্যুবরণ করে। তখন এটাই তার অন্তর্জগতের চেতনা জাগ্রত হয়। 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ বা অবিনিষ্ক্রমণ করেন। আমরা অনেকেই ভিক্ষুদেরকে সংসার ত্যাগী বলি, ঠিক না? আসলে কিন্তু ভিক্ষুরা যতক্ষণ অরহত না হবে, অনাগামী না হবে, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু সংসার ত্যাগী নয়। আমরা হচ্ছি গৃহত্যাগী। এজন্য রাজকুমার সিদ্ধার্থ যখন 29 বছর বয়সে তিনি বাড়ি থেকে, রাজপ্রাসাদ থেকে তিনি চলে গেলেন। আমাদের কীর্তনীয় ভাষায় বলে 7 তলা থেকে গাছতলা। তিনি যখন চলে গিয়েছেন, সেখানে কিন্তু আপনারা দেখবেন কোনো গ্রন্থে সংসার ত্যাগ করেছে বলে নাই, বলেছে কি তিনি গৃহত্যাগ করেছেন, অবিনিষ্ক্রমণ করেছেন। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে একটু পরে বলবো, তবে প্রথমে বলেছে তো গৃহ ত্যাগ করলেন। দীর্ঘ 6 বছর বহুজনের কাছে তিনি গিয়েছেন। সেখানে তিনি ধ্যান করতে করতে তার চিত্ত জগৎ, মনটা নৈব নসংখ্য আয়তন, যে 31 লোকভূমি আছে, 31 লোকভূমি কি? 4টি হচ্ছে অপায়, যেখানে গেলে দুঃখ পায়, যেটা বলে তির্যক, প্রেত, অসুর, নিরয়। আরেকটা হচ্ছে কাম ও সুগত ভূমি, আমরা যেটাকে বলি মনুষ্যলোক। এখানে হচ্ছে একটি হচ্ছে মনুষ্যলোক, আর 6টি হচ্ছে স্বর্গ। 16টি হচ্ছে আপনার রূপ ব্রহ্মলোক, আর 4টি হচ্ছে অরূপ ব্রহ্মলোক। বুদ্ধ ধ্যান করতে করতে তার চিত্ত জগৎটা একেবারে অরূপ ব্রহ্মলোক, 31 লোকভূমির একেবারে সর্বস্তর পর্যন্ত কিন্তু পৌঁছেছেন। কিন্তু তিনি দেখলেন সেখান থেকেও একটি সময় চ্যুত হয়ে তাকে আসতে হবে, যার কারণে তিনি মহা ঋষি আলাল কালাম রামপুত্র রুদ্র তাদের কাছে ধ্যান করলেও কিন্তু তার প্রকৃত যে জরা ব্যাধি মৃত্যুর অবসান তিনি খুঁজে পায়নি, চিরমুক্তি তিনি লাভ করতে পারেনি। তাই তিনি নিজে নিজে আবার আত্মসাধনায় মগ্ন হয়ে সে গয়ার বোধিধর্মতলে বজ্রাসনে, যেটি বুদ্ধ ধর্ম দর্শনে বলছে পৃথিবী যখন সৃষ্টি হয় প্রথমেই সেটা সৃষ্টি হয়, পৃথিবী যখন ধ্বংস হয় সর্বশেষ সেই জায়গাটা ধ্বংস হয়। এবং পৃথিবীর প্রতিটি বুদ্ধগণ, অতীতে, ভবিষ্যৎ এবং গৌতম বুদ্ধ, সমস্ত বুদ্ধগণ
এই বজ্রাসনে তারা বুদ্ধত্ব লাভ করে। এটাকে বলা হয় অপরিবর্তনীয় স্থান। এখানেই বুদ্ধত্ব লাভ করলেন বৈশাখী পূর্ণিমা তিথিতে। এরপরেই ধর্ম অভিযান শুরু হয়। তিনি যখন বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ করলেন, তখন তিনি বলেছিলেন, অনেকা জাতি সংসারাং সন্দা বিশ্বা আনিবিসাং গাহাকারা গাবে সন্তু দুঃখ জাতি পুনা পুনাং গাহাকারা দিঠোসি পুনা গেহাং নাকাহাসি সাব্বাতে ফাসুকা বাঘ্যাং গাহাকুট্ঠাং বিশঙ্করাং বিশঙ্করাগত চিত্তাং থান্নাহাং কায়া মাঝাগা। বুদ্ধ এখানে বললেন, হে গৃহকারক, তোমাকে খুঁজতে গিয়ে আমি পুনঃ পুনঃ বহু জন্মগ্রহণ করেছি। এই পুনঃ পুনঃ জন্ম হচ্ছে দুঃখ। এই সংসার ভবচক্রে আমি বারবার জন্মগ্রহণ করেছি। হে গৃহকারক, তুমি আমাকে সে আর পুনর্জন্ম করার সমস্ত উপকরণ আমি ধ্বংস করেছি। আমাকে আর তুমি পুনর্বার উৎপন্ন করতে, সৃষ্টি করতে পারবে না। আমি তার সমস্ত উপকরণ ধ্বংস করেছি। এটাই ছিল বুদ্ধ হওয়ার পর প্রথম বুদ্ধের বাণী। এটাকে বলা হয় উদান গাথা। এখানেই বুদ্ধ কি বলছেন, অনেকা জাতি সংসারাং, এই সংসার ভবচক্রের নিরুত হলো বুদ্ধ হওয়ার পরে। সেজন্য 29 বছরে যেটা, এটা গৃহ ত্যাগ নয়, এটা সংসার ত্যাগ নয়, এটা হচ্ছে গৃহ ত্যাগ। আমরা যারা ভিক্ষু, আমরা গৃহ ত্যাগ করেছি। সংসার কেন? সংসার মানে ভবচক্র 31 লোকভূমির মধ্যে যে আমরা ঘুরছি, এটা যেদিন নিরোধ হবে, ধ্বংস হবে, সেদিন সংসার থেকে আমরা বাহিরে যাব। আর নয়তো এভাবেই আমরা ঘুরতে থাকব। তো মহাকারণিক বুদ্ধ এই বুদ্ধত্ব লাভের পর তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্রের মাধ্যমে দীর্ঘ 45 বছর তিনি স্বধর্ম প্রচার করেছেন। বুদ্ধ 80 বছর বয়সে তিনি পরিনির্বাপিত হন। পরিনির্বাপিত হওয়ার পর একজন ভিক্ষু সে বলে উঠল, বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে, এত চিন্তা করার কি আছে? বুদ্ধ যখন জীবিত ছিলেন আমাদেরকে এটা করতে ওইটা করতে বলতো, এটা করলে পাপ হয়, এটা করলে পুণ্য হয়, এইভাবে আমাদেরকে সবসময় শাসন করত। এখন উনি মৃত্যুবরণ করছে, আমাদের যার যেমন ইচ্ছে তেমন করব। এই কথাটি বুদ্ধের জীবন দর্শনে যার সাথে একবার মাত্র চিবর বিনিময় হয়েছে, বুদ্ধের জীবনে কারোর সাথে চিবর বিনিময় হয়নি, সে মহাকাশ্যপস্থবীর চিন্তা করলেন, ও এখন তো দেখছি এই ধরনের অশ্রদ্ধাবান ভিক্ষুর কারণে আমার স্বধর্মে, বুদ্ধের স্বধর্ম অতি তাড়াতাড়ি বিলীন হয়ে যাবে। তখন তিনি সংজ্ঞায়নের আয়োজন করলেন। বুদ্ধের পরিনির্বাণের 3 মাস পর প্রথম বুদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। 500 অরহত ভিক্ষুর সমাবেশে এই সঙ্গীতের অনুষ্ঠানে আমরা যেটা দেখতে পাই, তখনও কিন্তু বুদ্ধের বাণীসমূহ কোনো কাগজে পত্রে শ্বেত পাথরে কোথায় কিন্তু লিপিবদ্ধ ছিল না। এগুলো মুখস্থ করেই রাখত। তাদের স্মৃতির প্রখরতাটা এমন ছিল। এখন হয়তো প্রশ্ন করতে পারেন, ভান্তে এত বড় বই, এত কিছু, এগুলো কি আসলে মুখস্থ রাখা সম্ভব? আসলে মুখস্থ রাখা সম্ভব, আমাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। কেন? আমি একজন ভান্তের নাম বলি। তিনি হাসিমপুর গ্রামেই ছিলেন। উপসংগরাজ ধাম্মা ভান্ডাগারিক হিসেবে খ্যাত ছিল বুদ্ধরক্ষিত মস্তবের মহোদয়। হয়তো অনেকে আপনার নাম শুনেছেন। তিনি একেবারে বৃদ্ধ, সম্ভবত তিনি 92 কি 98 ধরনের বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি সেই বয়সেও তিনি 47 কি 43টা সূত্র মুখস্থ বলতে পারতেন। আমি কিন্তু বলতে পারবো না। এবং বার্মার মধ্যে এখনো
সমগ্র ত্রিপিটক মুখস্থ বলতে পারে এমন ভিক্ষু রয়েছে। তাহলে 2500 বছরের অধিক আগে তাদের স্মৃতির প্রখরতা আরও বেশি ছিল না? আগে মানুষ যেভাবে আপনার ক্যালকুলেটর এগুলো কিছু লাগতো না, 2 কুড়ি 5 কুড়ি 7 কুড়ি বলে যেভাবে দ্রুত হিসাব করতে পারে, এখন ক্যালকুলেটর দিয়ে তো ছেলের মেয়েরা এইসবগুলো মিলাতে অনেক সময়ের প্রয়োজন হয়। তখন স্মৃতির প্রখরতা ছিল, তারা স্মৃতিমান ছিল। এগুলো ভিক্ষু সংজ্ঞারা সেখানে সংজ্ঞায়িত করেছে। এবং সেখানে কোনো ভিক্ষু কিন্তু কোনো কিছু নিজস্ব সংযোগ করতে পারে নাই, কারণ সেখানে প্রশ্নকর্তাও ছিল, উত্তরদাতাও ছিল। এজন্য আপনারা সূত্রের মধ্যে দেখবেন, যেমন মঙ্গলসূত্রে এ ভাম্যে সুতাং একাং সামায়াং ভাগাবা সাবাত্তিয়াং বিহারাতি জেতা বনে অনাথা পিণ্ডিকাচ্ছা আরামে। আমি এক সময় অনাথ পিণ্ডিক কর্তৃক নির্মিত জেতবান আরামে আমি এটা শুনেছিলাম। দেখেন কি বলছে, আমি এটা শুনেছিলাম। এই কথাটা যখন আনন্দস্থবির বলেছে, তখন অন্যান্য ভিক্ষু বলছে ও যে কথাটা বলছে কথাটা ঠিক কিনা। যখনই বলেছে হ্যাঁ এটা ঠিক, তখনই এটা ত্রিপিটক হিসাবে সংগৃহীত করা হয়েছে। এবং বুদ্ধের এই পরিনির্বাণের 3 মাস পরে এই সংজ্ঞায়ন হয় এবং বিশুদ্ধভাবে, সেটা নিয়েও কোনো বিতর্ক কিন্তু সঙ্ঘের মধ্যে ছিল না। এবং তখন দুটি বুদ্ধের সমগ্র ধর্মকে, বাণীসমূহকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ধর্ম আর একটি হচ্ছে বিনয়। তখন কিন্তু ত্রিপিটক ছিল, নাম হয় নাই, কিন্তু এই বাণীগুলো ধর্ম বিনয় নামে সংজ্ঞায়িত হয়। বুদ্ধের পরিনির্বাণের 100 বছর পর কারা অশোকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় সংগীতি অনুষ্ঠিত হয়। সেখানে 700 অরহত ভিক্ষু কিন্তু ছিলেন। অরহত বলতে যাদের মধ্যে কোনো কিন্তু লোভ দেশ নাই, মোহ নাই। তখনও কিন্তু এই বুদ্ধের বাণীসমূহ ত্রিপিটকে লিপিবদ্ধ হয় নাই, ত্রিপিটক আকারে লিপিবদ্ধ হয়নি। বুদ্ধের পরিনির্বাণের 218 বছর পর সম্রাট অশোক যখন বুদ্ধ ধর্ম গ্রহণ করেন, তারই পৃষ্ঠপোষকতায় তৃতীয় সংগীতি অনুষ্ঠিত হয় অশোকারামে। সেখানে বুদ্ধের সমগ্র বাণীসমূহকে যে ধর্ম এবং বিনয়টা যথাযথভাবে রেখে ধর্মকে 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে সূত্রপিটক, আরেকটা হচ্ছে অভিধর্ম পিটক, এবং আরেকটা হচ্ছে বিনয় পিটক। তখন থেকে ত্রিপিটক হয়। তখনও কিন্তু বুদ্ধের ধর্মসমূহ কোনো জায়গায় লিপিবদ্ধ করা হয়নি। আমাদের অনিমেষবাবু খুব সুন্দর বলেছেন যে শুধু সম্রাট অশোক কিছু শিলালিপি বাণী, ওগুলো ত্রিপিটক না, অর্থাৎ বুদ্ধের কিছু কিছু বাণী তিনি অশোক স্তম্ভের মধ্যে লিখে দিয়েছিলেন এবং প্রাণী হত্যা না করার জন্য তিনি বলেছিলেন। এবং শিলালিপিগুলোর কিন্তু পাঠ উদ্ধারও মোটামুটি প্রায় হয়েছে। ব্রিটিশরা আমাদের কল্যাণ মিত্র, তারা কিন্তু এগুলো অনেক পাঠ উদ্ধার করেছে, হয়তো অনেক করতে পারে, যেহেতু পাথর মধ্যে লেখাগুলো অনেকে হয়তো এটা পাঠ উদ্ধার করা সম্ভব হয় নাই। চতুর্থ সংগীতি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার মধ্যে রাজা বট্টগামিনীর পৃষ্ঠপোষকতায়। তখন এই সমগ্র বুদ্ধের বাণী ত্রিপিটক সমূহ তালপত্রের মধ্যে লিখিত হয়। এবং পঞ্চম সংগীতি রাজা মিন্ডের পৃষ্ঠপোষকতায় মেন্ডেলিতে, অর্থাৎ এটা মায়ানমারে, সেখানে অনুষ্ঠিত হয়। এবং ষষ্ঠ সংজ্ঞায়ন আমাদের অনেক পুণ্যপুরুষ অনেকে কিন্তু এই ষষ্ঠ সংজ্ঞায়নে যোগদান করেছেন। সেখানে 1956 সেখানেই বুদ্ধ জয়ন্তী উদযাপিত হয়। তখন সেখানেও কথিত আছে অরহত ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। এভাবেই আসলে মূলত বুদ্ধের সমগ্র বিনয়সমূহ, ধর্মসমূহ, যে ত্রিপিটক শাস্ত্র, এটা নিয়ে অনেকে অনেকভাবে হয়তো বিষয় উপস্থাপন করলেও আপনাদের মঞ্চের মধ্যে একটা খুব সুন্দর কথা আছে, যেটি বুদ্ধ ধর্মের সার তত্ত্ব বলা যায়। সেজন্য আমি এই বাণীর
পালিটা উচ্চারণ করেছি। সাভ্ভা পাপাস্সা আকারান কুশলস্য উপসম্পদা সাচিত্ত পারিয়ুদপানাং এতাং বুদ্ধানা শাসনাং। এটি হচ্ছে বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনকে বুদ্ধ এই গাথাটার মধ্যে সন্নিবেশিত করেছেন। আপনাদের এই বিহারে এখানে যত কিছু আছে সব কিছুর মূল কথা হচ্ছে এ বক্তৃতা মঞ্চে যেটা আপনারা লিখে দিয়েছেন সেখানে কি সমগ্র পাপ থেকে বিরত থাকা। যদি ত্রিপিটকের মধ্যে যে কোনো বাক্যে এই কথাটা থাকে আপনি মনে করবেন এটা বুদ্ধির কথা। কুশল কর্ম সম্পাদন করা, কুশলাস্য উপসম্পদা, যদি ভালো কাজ আপনি সম্পাদন করেন তাহলে আপনি মনে করবেন এটা ত্রিপিটকে যে আছে এটা সত্য। ভান্তে কেন? আমি একবার ত্রিপিটকের অট্ট কথায় বঙ্গ অনুবাদে একটা বিষয় পেলাম যে এক দেবকন্যা তিনি মোগগণেশবীরকে পূজা করার জন্য এসেছেন, কিন্তু মোগগণেশবীর যখন তিনি প্রকোষ্ঠ থেকে বের হতেন দরজা বন্ধ করে, তিনি ব্রত কর্মাদি সুসম্পন্ন করে যখন বিহার ঢুকতেন যেখানে রুম সব সময় ঝাড়ু গুছানো থাকতো, তো তিনি চিন্তা করছে আমার রুম তো বন্ধ করে গিয়েছে, এটা পরিষ্কার করে কে? একদিন তিনি যিনি এসব পরিষ্কার করে তাকে রুম খুলতে তাকে সে যেন পালাতে না পারে এই ধরনের অবস্থার মধ্যে মোটামুটি গিয়ে তাকে ধর বলছে তুমি আমার রুম কেন পরিষ্কার? ওটা ছিল আসলে একজন দেবকন্যা। তখন বলছে আমি আপনাকে সামান্য মাত্র দান করে স্বর্গ উৎপন্ন হয়েছি, আমার ইচ্ছে হচ্ছে যে আমি আরও একটু পুণ্যকর্ম করি, সেজন্য আমি এসে আপনার রুমটা ঝাড়ু দিই। বলে যে না, আমি তো তোমার এই সেবা গ্রহণ করতে পারবো না। কেন? কারণ তুমি তো নারী, এই বন্ধ প্রকোষ্ঠে যখন তুমি ঝাড়ু দিচ্ছ এটা সবাই হঠাৎ যদি কারো চোখে দেখে পড়ে তিনি আমাকে সন্দেহ করতে পারে, যদি আমাকে সন্দেহ করে তাহলে তার অকুশল হবে, সুতরাং অকুশলজনিত কারণে তার পাপ উৎপন্ন হবে, নরকে যাবে, তাই আমি তোমার সেবা আমি গ্রহণ করব না, তুমি এখান থেকে চলে যাও। তো বঙ্গ অনুবাদ যিনি করেছেন তিনি যখন যাচ্ছেন একটা কাঠি দিয়ে তাকে আঘাত করেছে, ওই কথাটা লিখেছে কিসে? বাংলায়। তখন আমি চিন্তা করলাম না, একজন অরহত তো কাঠি দিয়ে কাউকে মারতে পারে না, এটা আমার চেতনায়। তখন আমি মূল পালিটা যখন দেখলাম দেখা গেল সেখানে কাঠি দিয়ে গিয়ে আঘাত করার কথাটা নেই। আমি এই কথাটা এই জন্যই বলছি যে অর্থাৎ বুদ্ধ ধর্ম দর্শনটা বুঝার জন্য আপনি যদি এখানে এই তিনটা কথা বুঝেন তাহলে আমি লোকজিৎ বান্তে যত কথা বলে আপনি বুঝে নিতে পারবেন যে বুদ্ধের কথা কিনা, এগুলো সহজ। তাই ত্রিপিটকের মধ্যে যদি কোনো কারণে পাপ ও কর্মের কথা বলে মনে করবেন এটা ত্রিপিটকের কথা নয়। কুশল কর্ম মানে ভালো কাজ। তো ভান্তে ভালো কাজ কীরকম? অনেকে তো দেখা যায় প্রাণী হত্যা করা ওইটাকে ভালো কাজ বলে, তাহলে ওটা কি কুশল হবে? না। বুদ্ধ কুশল কর্মটা আমি যদি একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিই, যে কর্ম সম্পাদনে আপনি ইহজীবনে সুখময় হবেন, অপরেরও দুঃখের কারণ না হবে এবং মৃত্যুর পরেও আপনি সুখময় জীবন যাপন করতে পারবেন, এটাকে বলা হয় কুশল কর্ম। তাহলে আপনি প্রাণী হত্যা করলে অপরের ক্ষতি হবে না, তাহলে সেটা কুশল হতে পারে না। আপনি চুরি করলেন অপরের ক্ষতি হবে না, আপনি ব্যভিচারী করলেন অপরের ক্ষতি হবে না, আপনি সুরামদ গাঁজা নেশাদ্রব্য পান করছেন মিথ্যা কথা বলে অপরের ক্ষতি হবে না, এটা কখনোই কুশল হতে পারে না। তো এই জন্য বুদ্ধের সমগ্র ধর্ম দর্শনটা হচ্ছে এখানেই সমস্ত পাপ থেকে দূরে থাকা, নিজের চিত্তকে কুশল কর্ম সম্পাদন করা এবং নিজের চিত্তকে বিশুদ্ধ রাখা, অর্থাৎ মনকে বিশুদ্ধ রাখা। এতাং বুদ্ধানা শাসনা।
এটাই হচ্ছে বুদ্ধের শাসন। তাহলে আমরা সমগ্র ত্রিপিটক এখানে খুঁজে পেয়েছি না? অবশ্যই আমরা খুঁজে পেয়েছি। আমরা মহাকারণিক তথাগত বুদ্ধের যে ৮৪,০০০ ধর্মস্কন্ধ, এই ৮৪,০০০ ধর্মস্কন্ধকে সংক্ষেপে বলা হয় ৩৭ প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্ম। ৩৭ প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্মকে সংক্ষেপে বলা হয় আর্যাষ্টাঙ্গিক মার্গ। এগুলো আপনারা মোটামুটি অনেকবার শুনেছেন। ৩৭ প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্মের সংক্ষিপ্ত রূপ যে আর্যাষ্টাঙ্গিক মার্গ, এই আর্যাষ্টাঙ্গিক মার্গের সংক্ষিপ্ত রূপ হচ্ছে চতুরার্য সত্য। আর চতুরার্য সত্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। এই শীল, সমাধি, প্রজ্ঞাটাই হচ্ছে এই বাণী। সমস্ত পাপ ও কর্ম থেকে দূরে থাকা। তাহলে শীল পালন করলেই তো পাপ থেকে দূরে থাকতে পারবেন। শীল পালন না করলে পাপ থেকে দূরে থাকতে পারবেন না। যেমন এই বর্ষায় আপনি হেঁটে যাচ্ছেন, বর্ষাকালের সময় একটু কই মাছ রাস্তায় উঠে যায় না? আপনি দেখার সাথে সাথে উৎপন্ন হলো কই মাছটা ধরবো। কি উৎপন্ন হচ্ছে? লোভ উৎপন্ন হয়েছে, ধরতে চান, কিন্তু আপনি বলছেন না আমি তো শীল গ্রহণ করেছি, প্রাণী হত্যা করব না। তাহলে এই শীলটা যখন আপনি পালন করছেন, ওইটা না ধরে আপনি ওইটাকে ত্যাগ করেছেন, ছেড়ে দিয়েছেন। কিসের কারণে? শীলের কারণে। তাহলে শীল যখন পালন করেছেন, সমস্ত পাপ থেকে বিরত হলেন না? তাহলে এই যে এখানে বলতে সকল প্রকার পাপ থেকে বিরতি, এই শীল পালন করলে পাপ থেকে বিরতি হয়। আজকে আপনারা অষ্টশীল নিয়েছেন, অন্যান্য দিন কোনো কারণে কেউ একটু ব্যতিক্রম বললে আপনারা মুখে হাতে তর্ক যুদ্ধ বলেন, হাতাহাতি করতে কি ছেড়ে দেবেন? কিন্তু আজকে আপনি যে যত কথা বলবে বলুক, বলবেন যে আজকে অষ্টশীল নিয়েছি, অষ্টশীল ছাড়ি তারপর হবে। কিন্তু এই অষ্টশীল নেওয়া অবস্থায় আপনি কোনো কিছু করবেন না। কেন? শীল পালনের দ্বারাই ওই পাপ থেকে দূরে। কুশলাস্য উপসম্পদা, কুশল কর্ম, ভালো কর্ম করতে চিত্তের একাগ্রতা লাগে, সেটা সমাধি। চিত্ত যদি একাগ্র না হয়, আপনাদের পক্ষে আমার কথাগুলো শ্রবণ করা সম্ভব না, শীল পালন করা সম্ভব না। তাহলে চিত্ত সমাধিস্থ। তাহলে কুশল কর্ম করতে চিত্ত কি লাগবে? সমাধি। আমরা বলি না আপনি দান করার আগে মনটাকে ভালো করেন, তো মনটাকে ভালো করা মানেই তো সমাধি। সচিত্ত পারিয়দ পানাম, চিত্তকে বিশুদ্ধ রাখা, পবিত্র রাখা। তো চিত্তকে বিশুদ্ধ রাখতে হলে কি লাগবে? প্রজ্ঞা। প্রজ্ঞা না থাকলে বিশুদ্ধ হবে না। যেমন আপনাদের একজন আত্মীয় মারা গেল, মৃত্যুবরণ করেছে, আপনি কান্না করছেন না? শোনার সাথে সাথে কান্না করেন। কিছুক্ষণ পর, 1 ঘন্টা পর, 1 দিন পর, 5 দিন পর কান্না থেমে যায় কেন? আপনার মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হয়েছে, আমি যতই কান্নাকাটি করি আমার এই জ্ঞাতি আর ফিরে আসবে না, আমি আর তাকে পাবো না, বিতা আমি কান্না করছি, আমাকে এরকম মরতে হবে। এটা কি? এটা হচ্ছে প্রজ্ঞা। এই চিত্তের মধ্যে যখন এই প্রজ্ঞাটা উৎপন্ন হয়েছে, তখন আপনি সুখী। চিত্ত বিশুদ্ধ হয়েছে। যে আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা লোক আপনাকে গালিমন্দ করতেছে, আপনি কি করবেন? পাল্টা সুযোগ হলে গালিমন্দ করবেন, ঠিক না? একটা উপমা বলি, আমি প্রায় সময় দেশনে সেটা বলি। এক উপাসিকা এবং উপাসক, তারা দুজনে স্বামী স্ত্রীর সুখের ঘর সংসার। তো স্ত্রী বলতেছে স্বামীকে যে আমি তো প্রত্যেকদিন বাজার করি, আজকে বন্ধের দিন আছে, তুমি একটু বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসো। তো বন্ধের দিন সে বাজারে গেল। বাজারে ঢুকতেই একটা ছেলে তাকে গালিমন্দ করতে শুরু করলো। এমনভাবে গালিমন্দ করতে 14 গোষ্ঠী যেন উদ্ধার করে দিচ্ছি। সেও একেবারে থেরে উঠছে তাকে মারার জন্য, এবং এক পর্যায়ে তাকে মারার জন্যই অনেকটা সেই বাজার থেকে ফিরে বাড়িতে আসলো। এসে তার আত্মীয় স্বজন যারা আছে, ভাইপুত অমুক সমুক, সবাইকে ডাকতে চাই, চলো
একটা ছেলে আমার সাথে খুব বেয়াদবি করতে, তাকে একটু শাসিয়ে দিতে হবে। যখন ঢুকলো, স্ত্রী বলতে, কেন তুমি বাজার আনো নেই? বলছে, কি বাজার আনবো, অমুক এরকম একজনের সাথে আমার দেখা হলো, সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, সবাইকে বলো আজকে তাকে সাইজ করে দেব। এভাবেই সে তেরোর। স্ত্রী বলছে, কিরকম ছেলেটা? ওজন লম্বা লম্বা আছে, একদম কাপড় চোপড় তো মোটামুটি একটু পরেছে ভালো, কিন্তু ময়লা। বলছে একটু লম্বা করে, সুন্দর করে, ফর্সা করে, অমুক না? বলো যে হ্যাঁ। বলছে, তুমি ছেলেটাকে চিনতে পারো নেই? বলছে না। বলছে, ছেলেটা অমুক তালুকদারের ছেলে, তো MBA পাশ করা, ওর এখন মাথায় একটু সমস্যা, ওই বাজারে কেউ ঢুকলে ওই এরকম গালিমন্দ করা হয়তো। কি বলো? বলছে হ্যাঁ। তখন তা থামো থামো থামো। তখন তিনি আবার বাজারে গেলেন, ওই ঢুকতেছে, সে আবার গালিমন্দ করতেছে, কিন্তু এখন নিশ্চুপে গিয়ে বাজার সাজার করে ঠিক মতো চলে আসছে। দুটি সময় দুই রকম হলো কেন? একই মানুষ, গালিমন্দটা কিন্তু একই করেছে, কিন্তু প্রথমবার তিনি খুব ক্ষোভে যন্ত্রণায় কাতর হয়ে গেল, তাকে মারার জন্য বাড়িতে মানুষজন ঠিক করছে। দ্বিতীয়বার কিন্তু কিছুই করলো না, নিশ্চুপ। কেন? গালিমন্দ তো ঠিক, দুইটা মানুষের সমান, এমন হয়েছে কেন? কারণ তার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়েছে, লোকটা পাগল। তো পাগলে কি না বলে, পাগলে যা তা বলতে পারে। এই জ্ঞানটা যখনই উৎপন্ন হয়েছে, তখনই তার কথাগুলো আপনার চিত্ত জগৎকে আন্দোলিত করতে পারে নাই। তাহলে দোষটা কার? গালিমন্দ করেছে তার, নাকি জিনিস শ্রবণ করেছে তার? দেখেন তো, প্রথমবার যে রেগে গেলাম, রেগেছি কার? যদি দোষটা তার হতো, তাহলে প্রথমবার গালিমন্দ করেছে, রেগেছে আমি, দ্বিতীয়বার গালিমন্দ করেছে, রাগিনি আমি, তাহলে দোষটা কার? আমার। আমার যখনই আমার চিত্তকে আমি প্রসারিত করেছি, আমার চিত্তকে যখনই আমি বিশুদ্ধ করেছি, সচিত্ত পারিয়দ পানাং, আমার চিত্তকে যখন আমি বিশুদ্ধ করেছি, তখন সে গালিমন্দ করলেও সেগুলো আমাকে স্পর্শ করতে পারে নাই। এটা শুনে আপনারা কি করবেন? লোকজিৎ ভান্তে খুব ভালো দেশনা করেছে, এটা বললে হবে না। এখন যদি আপনাদেরকে কেউ গালিমন্দ করে, আজকে থেকে বলবেন যে না, মনে হয়, বড় করে না, মনে মনে বলবেন যে মনে হয় সে পাগল, সেই জন্য আমাকে এরকম গালিমন্দ করছে। দেখবেন সাথে সাথে সমস্ত দুঃখ বিলীন হয়ে যাবে। মহাকারণিক বুদ্ধ যখন স্বধর্ম প্রচার করছিলেন, সে সময় দুই ভাই, তারা মিলেমিশে ব্যবসা বাণিজ্য করত। তো এক ভাই বুদ্ধের কথা শুনে সে প্রব্রজ ধর্মে চলে আসে, অর্থাৎ শ্রমণ হয়ে যায়, ভিক্ষু হয়ে যায়। এখন আরেক ভাই ব্যবসা বাণিজ্যে বিভিন্ন সমস্যা হচ্ছে, পরিবার দেখভাল করতে হচ্ছে, তখন সেই রেগে মেগে বুদ্ধের কাছে চলে আসছে। এসে বুদ্ধকে বলতেছে, আপনি বড় সৎ, মায়াবী, প্রতারক, আপনি আমার ভাইটাকে নিয়ে এসেছেন, আপনি কেন তাকে নিয়ে আসলেন, এটা তো ঠিক করেন নাই। এভাবে বুদ্ধকে গালিমন্দ করছে। বুদ্ধ একেবারে চুপ করে আসে। তো একটা মানুষকে যদি আপনি দীর্ঘক্ষণ বকাঝকা করেন, সে মানুষ যদি চুপ থাকে, আপনি চুপ হয়ে যাবেন না? কিছুক্ষণের মধ্যে সে চুপ হয়ে গেল। তো সে যখন চলে যাচ্ছে, তখন বুদ্ধ আবার ডাকছে, বলছে আপনি একটু এদিকে আসেন। ওই একটু এদিকে আসেন বলাতে সে এসে আবার গালিমন্দ শুরু করে দিল। এমন ভাবে গালিমন্দ করছে, বুদ্ধ এবারও চুপ করে আসে, কোনো কথা বলছে না। যখন চুপ করে সে আবার চলে যাচ্ছে, তৃতীয়বার বুদ্ধ আবার ডাকলাম, বলছে এদিকে আসেন। চিন্তা করতেছে, আমি তো গালিমন্দ করলে উনি কোনো কথা বলে না, আমি গালিমন্দ করবো না, উনি কি বলে একটু শুনি। ও চুপ হয়ে গেল। তো বুদ্ধ বলছেন, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ বলেন বলেন, এমনি তো চুপ করে আছে। তো বুদ্ধ বলছেন, আপনি একটা বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছেন। তো বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। বন্ধু ইতিমধ্যে আপনার জন্য তার স্ত্রীকে বলে অনেক খাদ্য দ্রব্য তৈরি করলো। এখন আপনাদের কথাবার্তা যখন শেষ হয়ে আপনি নিজ বাড়িতে ফিরে যাবেন,
ঠিক সে সময় আপনার বন্ধু বলল, বন্ধু তোমার জন্য কিন্তু আমি ইতিমধ্যেই আমার স্ত্রীকে বলে অনেক খাদ্যদ্রব্য তৈরি করেছি, তুমি একটু বসো, একসাথে আমরা খাবো। তা আপনি যদি সেগুলো না খেয়ে বলে যে না বন্ধু বাড়িতে আমার সব তৈরি আছে, আমি খাবো না, বাড়িতে চলে যাও, যদি না খেয়ে আপনি বাড়িতে চলে যান, যে খাদ্যদ্রব্যগুলো আপনার বন্ধু তৈরি করেছে সেগুলো কার হবে? বলে যে যেহেতু সেই এগুলো গ্রহণ করে নাই, সুতরাং আমি গ্রহণ করি, সুতরাং সেগুলো তার হবে। বলে অনুরূপভাবে আপনি এতক্ষণ পর্যন্ত যত গালিমন্দ করেছেন আমি তার কোনোটাই গ্রহণ করলাম না, তাহলে কার হবে? তার যতক্ষণ গালিমন্দ করেছে তারই হবে। হঠাৎ তার চৈতন্য উদয় হলো, ও সত্যিই তো। তখনই তিনি বললেন, তথাগত বুদ্ধ আমি বুঝতে পেরেছি আমি কেন আপনাকে গালিমন্দ করেছি, আমি আজ থেকে বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ গ্রহণ করলাম। বুদ্ধের আসলে এই ধর্মটা হচ্ছে এখানে শীল, সমাধি, প্রজ্ঞা। তো 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্মটা আসলে কি? তো 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্মের প্রথম হচ্ছে, এটাকে 7টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? 7 ভাগে। আমরা শুধু এমনি শুনে যাই, আমরা আপনাদেরকে বলি 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্ম, 37 প্রকার বুদ্ধি। আসলে 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্মগুলো কি? এগুলো কিন্তু ত্রিপিটকের সংক্ষিপ্ত সার আমরা বলছি। প্রথমে বলছে চতুর্বিধ স্মৃতিপ্রস্থান, অর্থাৎ চতুর্বিধ স্মৃতিপ্রস্থান, যেটাকে আমরা কায়ে কায়ানুদর্শী বলি, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। 4 স্মৃতিপ্রস্থান, যেটাকে বলা হয় সম্মুখ স্মৃতি, আমরা বলি না এই আর্যষ্টাঙ্গিক মার্গে, সেজন্য এটাকে বলে 4 স্মৃতিপ্রস্থান। 4 সম্মুখ প্রধান। 4 সম্মুখ প্রধান কি? উৎপন্ন অকুশল অনুৎপত্তির চেষ্টা, যে পাপটা উৎপন্ন হয় সেটা যেন উৎপত্তি না হয় সেই ধরনের চেষ্টা করা। উৎপন্ন পাপ অনুৎপত্তি নিরোধের চেষ্টা। পাপ উৎপন্ন হয়েছে, ওই যে বললাম মাছটা খেতে ইচ্ছে করতেছে, না আমি খাবো না, এটাকে ত্যাগ করলাম। উৎপন্ন হয়েছে কি? অকুশল, খারাপ, এখন সেটা আমি করতে চাই না। মনের মধ্যে আমাদের এরকম উৎপন্ন হয় না? হয়তো এটাকে আমরা নিরোধ করি। মনে যত ধরনের কথা উৎপন্ন অকুশল সবকে আমরা করি না তো। এগুলোকে নিরোধ করার জন্য যে একটা প্রচেষ্টা, এটাই হচ্ছে 4 সম্মুখ প্রধান, যে উৎপন্ন অকুশল অনুৎপত্তির নিরোধের চেষ্টা, অনুৎপন্ন কুশল উৎপত্তির চেষ্টা। মনে দান করার চেতনা নাই, কিন্তু না আমি দান করব, চেতনার মধ্যে উৎপন্ন। শীল নেওয়ার চেতনা নাই, না আমি শীল পালন করব, এরকম উৎপন্ন করেছে। উৎপন্ন কুশল প্রবৃদ্ধির চেষ্টা। আপনারা অষ্টশীল নিয়েছেন, না আমি 13টা উপশীল সব নেব, পারলে অমুক দিনের জন্মদিন সেদিনও নেব, 14টা যেন হয় এই 3 মাসে। তাহলে কুশল উৎপন্ন হয়েছে, কুশলটাকে আপনি আরো বৃদ্ধি করতে যাচ্ছেন। আমি এটা দান করেছি, না আরো দান করব। আমি শীল পালন করি, অষ্টশীল না, আমি 10 সুচরিত শীল পালন করব। আমি কিছুদিনের জন্য শ্রমণ হয়ে যাব, পারলে কিছুদিনের জন্য ভিক্ষ হয়ে যাব। এটাকে প্রবৃদ্ধি করার যে চেতনা, এটাকে বলা হয় উৎপন্ন কুশল প্রবৃদ্ধির চেষ্টা। কুশল উৎপন্ন, সেটাকে আরো প্রবৃদ্ধি করা। আমি সব ব্যাখ্যা দেব না, জাস্ট একটু বলে আমার মূল বিষয়টাতে, যেটা নিয়ে এই 37 প্রকারে একটা ব্যাখ্যা করবো, সেটাতে যাব। এটা 4 স্মৃতি, 4 সম্মুখ প্রদান, 4 ঋদ্ধিপাদ। 4 ঋদ্ধিপাদ কি? সেটা হচ্ছে ছন্দ, বীর্য, চিত্ত এবং মীমাংসা। এগুলোকে বলা হয় 4 ঋদ্ধিপদ। এখানেও আপনার মূলত ছন্দ বলতে আকাঙ্ক্ষা বোঝায় সাধারণত, তবে এখানে নিবৃত্তি, নির্বাণের জন্য যে চাহিদা, সেটাকে বলা হয় ছন্দ। আমাদের অনেকে বলে, বান্তে
আমাদের নির্মাণের জন্য এরকম করে, এটা একটা আকাঙ্ক্ষা না? এটাও তো তৃষ্ণা অনেকে বলে। তো সেজন্য এটাকে বলতে ছন্দ, যেটি যে আকাঙ্ক্ষার মাঝে প্রাপ্তিতে কোনো দুঃখ লুকিয়ে তো নাই, সেটা কিন্তু তৃষ্ণা নয়, সেটা হচ্ছে ছন্দ। একই জিনিস, কিন্তু চাওয়ার মধ্যে পার্থক্য আছে। যেমন একজনে সে মেট্রিকে গোল্ডেন এ প্লাস পেতে চায়, এটার জন্য সে যদি ভালো করে লেখাপড়া করে, আপনি এটাও কেউ কি তৃষ্ণা বলবেন? না, এটা জীবনের প্রয়োজন। তো আপনার অর্থ আছে, আপনি সেই অর্থ দিয়ে একটা সুন্দর বাড়ি করেছেন, এটা আপনি তৃষ্ণা বলবেন? তৃষ্ণাটা আসলে কি? যেমন ডাক্তার আপনাকে বলেছে আপনি সুগারযুক্ত খাদ্য খাবেন না, তো সুগারযুক্ত খাদ্য ছাড়া আমরা বাঁচবো না? বাঁচবো, কিন্তু জিহ্বার আচ্ছাদনের জন্য, স্বাদ আচ্ছাদনের জন্য আপনি যখন সেটা খেতে যাবেন, এটা হবে কি? তৃষ্ণা। মাছ বা মাংস নির্দিষ্ট আছে, একটা করে খাবেন। আমি বলতেছি না আজকে খুব ভালো হয়েছে, 3টা খাবো, এটা হচ্ছে তৃষ্ণা। একটা খাওয়াটা কিন্তু তৃষ্ণা নয়। অর্থাৎ জীবন জীবিকা নির্বাহের জন্য যেটা প্রয়োজন সেটা তৃষ্ণা নয়। অতিরিক্ত যখন গ্রহণ করতে যাবেন, সেটা হবে কি? তৃষ্ণা। তো নির্বাণ চাওয়ার জন্য যদি আপনার এটা তৃষ্ণা নয়, এটাকে ছন্দ বলে। কেন এই অর্থে? কারণ সেটি নিবৃত্তির ধর্ম। অর্থাৎ আমার কাছে যে দুঃখ আছে, এটাকে নিবৃত্ত করার জন্য। এটা যদি আরো একটু সুন্দর করে উদাহরণ বলি, যেমন আপনার জ্বর উঠেছে, আপনি ইঞ্জেকশন যদি পুশ করে, আপনি ব্যথা পাবেন না? কিন্তু পুশ করাটা তো ব্যথা, কষ্ট, কিন্তু আপনি কেন এটা পুশ করছেন? ওই বৃহৎ, অল্প ক্ষুদ্র ব্যথা পেলেও বৃহৎ একটি জীবন পরিহানি থেকে আপনাকে রক্ষা করার জন্য আপনি এই কষ্টটা ভোগ করছেন। তো সুতরাং এটা কিন্তু কষ্ট নয়। যেমন একজনের প্রশ্ন করছে, 10 তালা থেকে একটা ছেলে লাফ দিতে যাচ্ছে। প্রশ্নটা ছিল প্রথমে এরকম, বলে ভান্তে, আমরা যে ছেলে মেয়েদেরকে বেত্রাঘাত করি, বেত দিয়ে মারি, টিচার যে মারে, এটা কি পাপ হবে? তা আমি বললাম, এখানে পাপের একটা বিষয় আছে। সেটা হচ্ছে বেত দিয়ে যে আঘাত করছে, এটা কেন করছে, কোন চেতনায় করতেছে, এটা একটা বিষয় আছে। এটা কি কল্যাণ চেতনায় নাকি পাপ, মানে হিংসা করে মারতেছে নাকি কল্যাণ চেতনায় মারতেছে, এটার একটা কিন্তু বিষয় আছে। আমাদের শিক্ষকতা যারা করে, এখন তো অবশ্যই শিক্ষকরা ভেদ তুলতে পারেন, উল্টো হয়ে গেছে, যাই হোক, হ্যাঁ, কিন্তু আসলে মা বাবাদের শাসন করে এটা কোন চেতনা বা কি। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, উদাহরণটা 10 তালা থেকে একটা ছেলে লাফ দিতে চাচ্ছে, তো কিন্তু সে কোনো ক্রমে কথা শোনে না, তো একটা বেত দিয়ে তাকে ব্যত্রাঘাত করতে করতে সিঁড়ি দিয়ে তাকে নিচে নামিয়ে দিল। এখন বলুন তো, যিনি ব্যত্রাঘাত করেছে সে কি ওই ছেলেটার উপকার করেছে নাকি ক্ষতি করেছে? হ্যাঁ, তোমরা বলো, ছোটরা কি বলো? উপকার করেছে না? কেন? কারণ সে যদি 10 তালা থেকে লাফ দিত, তাহলে তার তো মৃত্যু হতো, অথবা হাড় গুড় সব ভেঙে চুরমার হয়ে যেত। এখন বেত দিয়ে পিঠে 2-1টা আঘাত করেছে, হয়তো ফেটে গেছে, হ্যাঁ, বা একটু রক্ত ঝরতে পারে যদি বেশি ব্যত্রাঘাত করে, কিন্তু হাড় গুড় ভেঙে যায়নি, মৃত্যুবরণ তো সে করে নাই। সেজন্য চেতনাটা হচ্ছে কিন্তু বড়, আমি কোন চেতনায় এই কাজটি সম্পাদন করছি, এটা হচ্ছে কিন্তু বড় চেতনা। এই জন্য মা বাবা আমাদেরকে আঘাত করলে আবার জড়িয়ে ধরি। কেন? আমরা জানি যে মা বাবা আমাদেরকে কেন মারছে, আমি দুষ্ট সেজন্য মারছে, ঠিক না? হ্যাঁ, অনেকে বলো তোমাকে মা, হ্যাঁ ভান্তে আমাকে অনেক মারে। আচ্ছা কেন মারে সত্যি করে বলো তো? ভান্তে একটু দুষ্টুমি করি তো সেজন্য মারে। হ্যাঁ, অর্থাৎ তার সহজ, তাহলে সত্যি কথা, কেন আমাদেরকে আঘাত করছে? দুষ্টুমি করি সেজন্যই। তাহলে অর্থাৎ কল্যাণ চেতনা। এই জন্য ছন্দটা কিন্তু হচ্ছে আমার কল্যাণ চেতনা, আমি কষ্ট করছি,
যাতে নির্বাণ সাক্ষাৎ হয়। এই জন্য বলছে ছন্দ। বীর্য মানে দৃঢ়তা, মনের একাগ্রতা, শক্তি। আমি এই কাজটা এভাবে সম্পাদন করব। এবং আরেকটা হচ্ছে কি, চিত্ত। আমাদের চিত্ত জগৎকে নির্মল, এখানে চিত্তটা বলতে কুশল বোঝানো হয়। মীমাংসা, এই মীমাংসাটা আসলে প্রজ্ঞা বলা হয়। এই জন্য এটা হচ্ছে চতুর্ভিদ স্মৃতিপাস্তান চতুর্সম্মুখ প্রদান। আবার যেটা সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, আরেকটা হচ্ছে সপ্ত বুদ্ধঙ্গ, আরেকটা হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ। এখানেই মূলত এই 7টি ভাগের বিরুদ্ধে 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্ম। তো 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্মের আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। সেটা হচ্ছে ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়। তো পঞ্চ ইন্দ্রিয় বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত পঞ্চ ইন্দ্রিয় বলতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয় বলছি না। কিন্তু 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্মে পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে ভিন্ন কথা। তো পঞ্চ ইন্দ্রিয়ের প্রথমে হচ্ছে কি, পঞ্চ ইন্দ্রিয়ের প্রথম যেটা সেটা হচ্ছে শ্রদ্ধা। পঞ্চ ইন্দ্রিয়ের প্রথম হচ্ছে কি, শ্রদ্ধা। শ্রদ্ধা, তারপর হচ্ছে বীর্য, তারপর হচ্ছে চিত্ত, স্মৃতি, তারপর হচ্ছে সমাধি, তারপর হচ্ছে প্রজ্ঞা। এই 5টি 37 প্রকার বুদ্ধি প্রক্রিয়া ধর্মে এটাকে ইন্দ্রিয় বলা হয়। কেন ইন্দ্রিয় বলা হয়? এই পঞ্চ ইন্দ্রিয় স্ববিরোধী ইন্দ্রিয়গুলোকে পরাভূত করে তার উপর ইন্দ্রিয়ত্ব প্রতিষ্ঠা করে বিধায় এটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। আমি আবার বলছি, সাধারণত আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয় বলি। আজকে আমি বলবো এই পঞ্চ ইন্দ্রিয়গুলো আমাদের উপর কি করে, কর্তৃত্ব করে। চক্ষু একটা জিনিস দেখে বলছে জিনিসটা খুব সুন্দর, সুন্দর বলাতে কি উৎপন্ন হয়েছে? বেদনা উৎপন্ন হয়েছে। বেদনা কি আবার? বেদনা মানে ব্যথা না, না, বেদনা মানে অনুভূতি। বেদনা মানে কি? অনুভূতি। বুদ্ধ ধর্ম দর্শনে বেদনা হচ্ছে কি? অনুভূতি। অনুভূতি কয় প্রকার? 3 প্রকার। অনুভূতি কয় প্রকার? 3 প্রকার। সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, যেটাকে না দুঃখ না সুখ বেদনা বলে, তাই না? এই 3টি বেদনা আমার চক্ষু ইন্দ্রিয়ের মাধ্যমে জাগ্রত হয়েছে। যেমন আমি বুদ্ধকে দেখলাম, কি দিয়ে দেখেছি? চক্ষু দিয়ে দেখেছি। দেখার পরে এই বুদ্ধকে আমার শুধু দেখতে ইচ্ছে করছে, আর কোনো কিছু করতে ইচ্ছে করছে না। এটা হচ্ছে আমার চক্ষু ইন্দ্রিয়, এটার প্রতি কি যুক্ত হয়েছে? বেদনা উৎপন্ন। কোন বেদনা? সুখ বেদনা। ভান্তে এটা সুখ বেদনা কেন? কারণ এটার প্রতি যদি আমি তাকিয়েই শুধু তাকি, আমার দুঃখ কিন্তু নিরোধ হবে না। কেন হবে না? একটা উদাহরণ বলি। বুদ্ধের সময়কালে একজন ভিক্ষু, তার নাম ছিল বাক্কলি। সে ভিক্ষু হওয়ার মূল কারণ হচ্ছে বুদ্ধকে দেখা। মানে বুদ্ধকে দেখতে তার এতই ভালো লাগতো, বুদ্ধের প্রতি এরকম শুধু তাকিয়ে থাকতো। তো একদিন চিন্তা করতেছে, বুদ্ধকে তো আমি সহজে দেখার উপায় হচ্ছে আমি যদি ভিক্ষু হয়ে যাই, তাহলে আমি বুদ্ধকে ভালো করে দেখতে পাবো। এর চেয়ে আর ভালো কোনো উপায় নাই। কারণ বুদ্ধের সাথে কি আমি সবসময় থাকতে পারবো? কোনো গৃহী কি আমাদের সাথে সবসময় থাকতে পারবে? কিন্তু ভিক্ষু হলে, শ্রমণ হলে সে থাকতে পারবে। যার কারণে উনি ভিক্ষু হয়ে যায়। ভিক্ষু হয়ে বুদ্ধ যেখানে যখনই দেখে
ঘুরে ঘুরে এসে শুধু বুদ্ধকে এভাবে তাকিয়ে থাকে। বুদ্ধের 32 মহাপুরুষ লক্ষণ কত সুন্দর, এভাবে বুদ্ধের দিকে শুধু তাকিয়ে থাকে। তো বুদ্ধের 32 মহাপুরুষ লক্ষণগুলো কি? এটি লক্ষণের সূত্রের মধ্যে আছে। যেমন আমাদের দাঁত হচ্ছে কয়টা? 32টা না? কেমন করে জানে? গণেছি না, আমরা হুমকিতে শিখেছি। বলছে এমন থাপ্পড় মারবো দাঁত 32টা ফেলে দেবো। তাহলে শিখেছি না গণে। আমি কিন্তু গণি নেই, তোমরা গণেছো কিনা জানি না, কিন্তু ওই যে হুমকিতে থাপ্পড় মারবো যে 32টা, তখন এই 32টা বলছে। আসলে সবার দাঁত কিন্তু 32টা নেই, কিন্তু আমরা হুমকিতে শিখে নিয়েছি যে 32টা দাঁত আমাদের আছে। যাই হোক, সাধারণত এটা 32টা দাঁত মানুষের থাকে, হয়তো কারো থাকে, কিন্তু বুদ্ধের দাঁত হচ্ছে 40টা। কয়টা দাঁত? 40টা। এটা হচ্ছে বুদ্ধের 32 মহাপুরুষের একটি মাত্র লক্ষণ। সাধারণত যারা জন্মান্তরে কোনরূপ বেবিচারী কর্ম সম্পাদন করে না, তাদের দাঁতগুলো সমান হয়, সুন্দর হয়। এটা হচ্ছে 32 মহাপুরুষের লক্ষণের মধ্যে একটি। বুদ্ধের আমাদের যেরকম কান, সাধারণত লতিগুলো ছোট, কিন্তু বুদ্ধের এরকম ছিল না, কানের লতিগুলো অনেক লম্বা ছিল। এগুলোর কিন্তু একটা কি আছে? কারণ আছে। বুদ্ধ কেন? এটা হচ্ছে বৈরাগ্যের চিহ্ন। বৈরাগ্য মানে ব্রহ্মচারী জীবনযাপন, এটা হচ্ছে একটা তার লক্ষণ। তিনি জন্মান্তরে নৈষ্কর্ম পারামি পূর্ণ করেছেন। নৈষ্কর্ম মানে গৃহত্যাগ পারামি, সেজন্য তার কাছে এটি উৎপন্ন হয়েছে। এরকম মানুষের দেহ অবয়ব দেখে কিন্তু অনেক কিছু শিক্ষা অর্জন করা যায়। এভাবে বুদ্ধের এই 32 মহাপুরুষের লক্ষণ এটি দেখে তিনি অভিভূত হতেন যে এরকম কেন। যেমন আমাদের যে জিহ্বা দিয়ে কিন্তু নাক স্পর্শ করা যায় না, কিন্তু বুদ্ধের জিহ্বাটা এমন ছিল, এটা নাক পর্যন্ত স্পর্শ করা যেত। এটা হচ্ছে তার একটি কি লক্ষণ। আর একটি লক্ষণ আছে, সাধারণত আমাদের হাতের এই 4 আঙ্গুল সমান নয়, ছোট বড় না, কিন্তু বুদ্ধের হাতের আঙ্গুলগুলো সমান। যে বুদ্ধ প্রতিবিম্ব, ওগুলোতে দেখবেন আপনারা এই আঙ্গুলগুলো কি থাকে? সমান থাকে, সমান থাকে। বুদ্ধের এরকম তার দেহ অবয়বের মধ্যে, অভ্যন্তরের মধ্যে সেরকম আছে। যেমন পা, আমাদের পাগুলো সাধারণত একটু খোল থাকে, কিন্তু বুদ্ধের পাটা একেবারে সমান থাকে। ওখানে কিছু চিহ্ন, আমাদের পায়ের তলায় কিছু চিহ্ন আছে, এগুলো সাধারণত একজন, কিন্তু বুদ্ধের পায়ের চিহ্নগুলো কিন্তু ভিন্নতর থাকে। এভাবে 32 মহাপুরুষ লক্ষণ এবং 80টি অনুব্যঞ্জন, ওখানে আরও 80টা গুণ বৈশিষ্ট্য তো কিন্তু সম্পর্কযুক্ত আছে। তো এরকম বুদ্ধকে দেখে এই বাক্যগুলি একেবারে তাকিয়ে থাকতো, শুধু সেদিকে তাকাতো। তো বুদ্ধ একদিন চিন্তা করছে, এই বাক্যগুলি যদি শুধু আমার দিকে তাকিয়ে থাকে, তাহলে তো সে দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবে না। কারণ বুদ্ধের দিকে তাকায় থাকলে কি মুক্তি আসবে? মুক্তি আসবে না। মুক্তি লাভ করতে হলে আচরণ করতে হবে। যার কারণে মহাকারণিক তথাগত বুদ্ধ যখন পরিনির্বাণ দিবস ঘোষণা করলেন বৈশালীর চপল চৈত্যনগরে, তখন সবাই কান্না করছিল, আনন্দ করছিল। কেন? কারণ আনন্দ তখন মাত্র শ্রোতাপত্তি লাভী। তো বুদ্ধ তখন বলেছিল, তুমহে কি চাং আতাপ্পাং আক্কা তারা তথাগতা পাটিপ্পান্ন পামুখান্তি যাইনু মারাবন্ধনাং। বুদ্ধ বলছেন, তোমাকে সব কিছু করতে হবে, তথাগত শুধুমাত্র প্রতপদস্য। তোমাকে আত্মসাধনার মাধ্যমে সমগ্র মারকে পরাভূত করতে হবে। আমাদের মধ্যে অনেক উপাসক আছে, বলতে বানতে আমি এমনি অষ্টশী রাখি না, তবে আপনার উপাসিকাকে দান ধর্ম যা করা সব দিই, ওকে বলি তুমি অষ্টশী রাখো। তো বানতে সে যখন করে আমি করব, আমি করলে হয়ে যাবে না? না, আপনি টাকা বসে দিচ্ছেন,
তাকে করার জন্য সুযোগ দিচ্ছেন, অতটুকু পুণ্য আপনি লাভ করবেন, কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন না। যেমন পুকুরে আপনি স্নান করলেন, পুকুরের পাড়ে যদি কেউ হাঁটে তার স্নান হবে, কিন্তু পানির শীতল বায়ু পাবে, কিন্তু স্নান করার স্বাদ কিন্তু তিনি লাভ করতে পারবে না। তো যদি বলে যে ভান্তে আমি পুকুরে দাঁড়িয়েছিলাম, উপাসীকে বলছে ভালো করে স্নান করেন, অমুক করেন সমুক, সে সব কিছু করেছে, মানে স্নান আমার হয়ে গেছে, হবে? হবে না। নিজেকে সব কিছু করতে হবে। সেজন্য আনন্দস্তবের বুদ্ধকে কতদিন সেবা করেছেন? 25 বছর। কিন্তু বুদ্ধ পরিনির্বাপিত হলেন আনন্দ শতাপত্তি লাভের মধ্যে ছিলেন। তো বুদ্ধ তো চাইলে পারতেন, আনন্দ তুমি আমার 25 বছর সেবা করেছো, ধরো তোমাকে আমি অরহত্ব ফল দিয়ে দিলাম। বুদ্ধের পক্ষে দেওয়াটা সেটা সম্ভব হয় নাই। তাহলে বুদ্ধের পক্ষে যেখানে দেওয়া সম্ভব হয় নাই, আমি লোকজিৎ ভিক্ষু, বৈদ্রীয় বান্তে, সম্বোধি, অমুক সঙ্গরাজ হোক, সঙ্গনায়ক হোক, কেউ আপনাদেরকে এগুলো কোনো কিছু দিতে পারবে? কোনো কিছু দিতে পারবে না। শুধু আমরা আপনাদেরকে পথ নির্দেশনা দিতে পারো। আবার আপনাদেরকে পথ নির্দেশনা দিলাম ঠিক, কিন্তু আমি আচরণ করলাম না, আমি যেতে পারবো? পারবো না। আমি যদি সদ্য বদ্রীয় বান্ধে জিজ্ঞাসা করে, বানতে এখান থেকে চট্টগ্রামে কেমন করে যাও? লোকজিৎ তুমি এইদিকে এইভাবে যাও। তো আমি যদি যাই, বানতে যাবেন নাকি? বানতে যদি সেখানে যেতে চাই, ভান্তেকেও সাথে করে যেতে হবে, তবে ভান্তে সেখানে পৌঁছবেন। তাই আমরা আপনাদেরকে যতই নির্বাণের কথা, আমাদের মধ্যে যদি আচরণ না থাকে, আমাদের পক্ষেও মুক্তি লাভ করা সম্ভব নয়। এই জন্য বুদ্ধ তোমাকে সব কিছু করতে হবে, তথাগত শুধুমাত্র প্রতপদস্য। আমরা অনেকে আসি বুদ্ধের সামনে প্রার্থনা করি, বুদ্ধ আপনি আমাকে এটা দেন। বুদ্ধ দেবে? দেবে না তো। আমার এক শ্রামণ আমাদের পূর্ণচার ভিক্ষু সংসদের পরীক্ষায় অংশগ্রহণ করেছে, অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আমার শ্রমণটা পেয়েছে 35। কত পেয়েছে? 35। আর অন্যান্য যারা ছাত্র আছে তোমাদের মতন, এরা 98, 97, 90 A+, সব গোল্ডেন A+ পেয়েছে। মেধা তালিকায় প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে। এখন আমার শ্রমণ তো প্রত্যেক দিন বুদ্ধকে ঘুম থেকে উঠেই বিহার ঝাড়ু দেয়, তারপরে পানি তুলে আমাদের জন্য স্বয়ংয়ের ব্যবস্থা করে, প্রত্যেক দিন অন্তপক্ষে 15 মিনিট বন্দনা, 15 মিনিট ধ্যান করতে হয়, সেগুলো সে করে। তোমরা তো সেগুলো করো না, ঠিক? তারপর সন্ধ্যার সময় 1 ঘন্টা তাকে বন্দনা করতে হয়, আধা ঘন্টা ধ্যান, আধা ঘন্টা তাকে বন্দনা, এগুলো বিহারে যেহেতু প্রবর্তন আছে এগুলো তাকে করতে হয়। কিন্তু এত কিছু করার পরেও আমার শ্রমণটা 35 পেল, এটা কি মানা যায়? বুদ্ধ কি কাজটা ঠিক করেছে? হ্যাঁ, বুদ্ধ কি কাজটা ঠিক করেছে? তোমরা বলো তো, ঠিক করেছে? এই দেখছো, সত্যি এতক্ষণে পেলাম। ওরাই বলছে বুদ্ধ কাজটা কি ঠিক করে নাই। কেন? এই শ্রমণ এত কিছু করে, কিন্তু এই শ্রমণ পেয়েছে 35। আর তোমরা ঘুম যাও, কিন্তু 8 ঘন্টা বা 4 ঘন্টা ঠিক মতো বই পড়ালেখা করো, তোমরা পেয়েছো 92, 93। তাইলে বুদ্ধ কাজটা কেমন করলো চিন্তার বিষয় না? বুদ্ধর কাজটা কিন্তু সঠিক করেছেন। বুদ্ধ কি করেছেন? কাজটা সঠিক করেছেন। কারণ বুদ্ধের ধর্ম বলছে কাম্মাস্যা কুম্মি কাম্মাদায়ু কাম্মা বন্ধু কাম্মা পাটি সারানো ইয়াং কাম্মাং কারিস্বামী কল্যাণাং বা পাপাং তাস্যদবা বিশ্বতি। কর্মই আমার বন্ধু, কর্মই আমার শরীর, কর্মই আমার আশ্রয়, কর্মই আমার নিয়ন্তা। যে যেমন কর্ম করবে সে তেমন ফল লাভ করবে। এখন আমার সমন করেছে পূজা, পুণ্য হয়েছে। যে কি হয়েছে? পুণ্য। কিন্তু পরীক্ষায় পাশ করার জন্য যে কাজটা করা দরকার সেটা তো সে ঠিক মতো করে নাই। তাহলে সে কিভাবে ভালো নাম্বার পাবে? হ্যাঁ, তাকে ওই কাজটার জন্য তাকে সেরকমভাবে পড়তে হবে। পুণ্য একটা, প্রজ্ঞা আর একটা, কিন্তু দুটার মধ্যে কি আছে?
পার্থক্য আছে। সে পুণ্য লাভ করেছে, কিন্তু তাকে যদি ভালো রেজাল্ট করতে হয়, পড়ালেখা করতে হবে। তা আমাদের দান বাক্স যখন খুলে ওখানে দেয়, বুদ্ধ আমি যেন অঙ্কের মধ্যে পাশ করি, এ পরীক্ষা আসলে আমি খুব ভয় পাই, আপনি যদি পাশ করে দেন আমি বিশাল একটা বড় পুজো দেব। হবে? হবে না। আমি ওগুলো পেয়ে যখন কয়েকবার দেশনা করি, এখন অবশ্যই দেয় না, দেশনায় বলে দিত, এখন আর দেয় না। হ্যাঁ, তো এরকম দান বাক্স করলে মাসে মাসে দেখলাম যে এরকম দিত, বুদ্ধ আমাকে যদি তুমি পাশ করাই দাও তাহলে একটা বড় লাইট দেব, অমুক দেব, এরকম। এটা হচ্ছে বুদ্ধের কাছে কিছু চেয়ে আপনি পাবেন না। হ্যাঁ, আপনি বুদ্ধের কাছে অবশ্যই আসবেন। বুদ্ধ প্রতিবিম্বের সম্মুখে আসলে আপনার মনের দুঃখ প্রসারিত হবে। আপনি এখানেই সংকল্প করবেন, আমি যে পুণ্যকর্ম করি, সৎকর্ম করি, এই পুণ্য প্রভাবে আমি যেন নির্বাণ সাক্ষাৎ করি। প্রথমে নির্বাণ প্রার্থনা করবেন, তারপর দ্বিতীয়ত আপনার যত দুঃখ আছে, আশা আছে, ভরসা আছে, ওগুলো আপনি কার কাছে প্রার্থনা করবেন? পুণ্যের কাছে, বুদ্ধের কাছে। বুদ্ধ আমাদেরকে শুধু দিক নির্দেশনা প্রদান, এই জন্যই বলছে তোমাকে সব কিছু করতে হবে, তথাগত মাত্র পথ প্রদর্শক। তো এই ভিক্ষু তো বুদ্ধির দিকে তাকিয়ে আছে, তাহলে সে কি নির্বাণ পাবে? পাবে না। তো বুদ্ধ বলছেন তোমাকে নিয়ে তো সমস্যা। তো বুদ্ধ একদিন প্রত্যুষ তিনি একটা ধ্যান করেন, এটাকে বলা হয় করুণা সমাপত্তি ধ্যান। করুণা সমাপত্তি ধ্যান, করুণা মানে কি? দয়া। আমি আজকে কার মঙ্গল করব, বুদ্ধ এটা ভাবেন। তো ভেবে দেখতেছে এই বাক্যলি তো শেষ, কিসে আসে আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে ধ্যান সমাধি কিছু করে না। তখন বুদ্ধ তাকে ডাকলেন, ডেকে বলছে বাক্যলি তুমি এখান থেকে চলে যাও, গীতকুটো পর্বতে গিয়ে তুমি সেখানে ধ্যান করো, তুমি আর যেতে বনে থাকবে না। সে তো স্তম্ভিত হলো, ও বুদ্ধকে দেখার জন্য আমি এত কিছু ছেড়ে আসলাম, আর এই বুদ্ধ আমাকে গীতকুটো পর্বতে পাঠিয়ে দিচ্ছে, আমি বাঁচবো না, আর ওখানে গিয়ে আমি মরে যাব। কি করবে? আত্মহত্যা করবে। কি করবে? আত্মহত্যা করবে। আত্মহত্যা কি মহাপাপ? মহাপাপ। এখন সেটা করার জন্য সে সেখানে গেছে। তো বুদ্ধ যেতবন বিহার থেকে দিব্য দৃষ্টি দেখলেন, বাক্যলিকে তো পাঠিয়ে দিয়েছি, সে এখন কি করে? তখন পরচিত্ত বিচরণ গিয়ে দেখলো, সে মনে মনে সংকল্প করতেছে, বুদ্ধকে যেহেতু আমি দেখি নাই, বুদ্ধকে যেহেতু আমি এখন দেখব না, আমার মৃত্যুই হবে কি শ্রেয়, মরার জন্য সে প্রস্তুতি নিচ্ছি। বুদ্ধ ঋদ্ধি প্রভাবে আরেকটি ওই পর্বতের টিলা আছে না, আরেকটি টিলার মধ্যে গিয়ে দাঁড়ালো। ভাগ্যলি দেখছে, ও লজ্জা পেল, আমি তো মনে করেছি যে বুদ্ধ আমাকে দেখা না দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে, বুদ্ধ এখানে আসবেন সেই জন্য আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে, খুশি হয়ে গেল। তখন সম্মুখে আসলেন, বুদ্ধকে দেখেই লুটিয়ে পড়লেন। বুদ্ধ বললেন, হে বাক্যলি, যিনি আমাকে আমার ধর্মকে দেখে ইয় সোম্মাং ধাম্মাং পাশ্যতি, যিনি আমার ধর্মকে দেখে সে আমাকে দেখে, যিনি আমার ধর্মকে দেখে না সে আমাকে দেখে না। অর্থাৎ আপনারা যে আজকে অষ্টশীল নিয়েছেন না, আপনারা বুদ্ধকে দেখতেছেন। যখন শীল পালন করবেন তখন আপনি বুদ্ধকে দেখবেন, যেহেতু বুদ্ধ বলেছেন যিনি আমার ধর্মকে দেখে তিনিই আমাকে দেখে, যিনি আমার ধর্মকে দেখে না সেই আমাকে দেখে না। অর্থাৎ বুদ্ধকে আপনি সারাদিন দেখে থাকলেও যদি ধর্ম আচরণ না করেন তাহলে বুদ্ধ দেখা হবে হবে না। সেজন্য বুদ্ধকে সেটা দেখতে হবে, কোনটা? বুদ্ধের ধর্মকে। এজন্য এই বাক্যলি সেজন্য বলছে, যখন আপনি এই বুদ্ধমুক্তিপথ শুধু তাকিয়ে থাকবেন, আপনার ওই ইন্দ্রিয় চক্ষু ইন্দ্রিয় কি করছে? এটাকে বেদনা অনুভব হচ্ছে। কি বেদনা? সুখ বেদনা। যখন দেখে নাই তখন দুঃখ বেদনা উৎপন্ন হয়েছে না? তারপর যখন চলে যেতে বলল তখন বলছে না এই জগৎ আমার ভালো লাগতেছে না, সুখও লাগতেছে না, দুঃখও লাগতেছে না, তখন মরে গেলে ভালো হবে মনে হয়, ঠিক না? তাহলে দেখেন এই অনুভূতিটা কীরকম। তো এটা পঞ্চ ইন্দ্রিয়ের এই অনুভূতিটাকে, বেদনাকে দমিয়ে রাখার ক্ষেত্রে যে পাঁচটি ইন্দ্রিয় কাজ করে, তার মধ্যে ইন্দ্রিয়ত্ব পালন করে,
তাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। সে পঞ্চ ইন্দ্রিয় কি? শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। শ্রদ্ধা কি? শ্রদ্ধা মানে এক কথায় কর্মফলকে বিশ্বাস করা। শ্রদ্ধা কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে আগমন শ্রদ্ধা, একটা হচ্ছে অধিগমন শ্রদ্ধা, একটা হচ্ছে অকাপ্য শ্রদ্ধা, আর একটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা। আগমন শ্রদ্ধা কি? সুমেধ তাপস দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে তিনি যেদিন থেকে বুদ্ধত্ব প্রার্থনা করলেন, বর লাভ করলেন, সেদিন থেকে গয়ার বুদ্ধিধূমতলে বসে বুদ্ধত্ব লাভের পূর্বক্ষণ পর্যন্ত সময় বুদ্ধ হওয়ার জন্য তার অন্তর জগতের মধ্যে শ্রদ্ধাটা ছিল, বিশ্বাস ছিল কর্মফলের প্রতি, সেটাকে বলা হয় শ্রদ্ধা। এটা কখনো চ্যুত হয় না। যখন তিনি বৈশাখী পূর্ণিমা তিথিতে সমস্ত আসব ক্ষয় করলেন, তৃষ্ণা ক্ষয় করলেন, যেটা বলে কামতাংহা, ভাবতাংহা, বিভবতাংহা, অর্থাৎ কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা যখন তিনি নিরোধ করলেন, সেটাকে বলা হয় কি? অধিগম শ্রদ্ধা। অর্থাৎ তিনি আয়ত্ত করে ফেলেছেন। ঠিক যারা শ্রোতাপত্তি হয়, স্থগিতাগামী হয়, অনাগামী হয়, অরহত হয়, তাদের অন্তর্জগতের মধ্যে যে শ্রদ্ধা থাকে এটাকে বলা হয় কি? অধিগম শ্রদ্ধা। অধিগম মানে আয়ত্ত করে ফেলা, সেটা তিনি লাভ করে ফেলেছেন। অকাপ্য শ্রদ্ধা, প্রসাদ শ্রদ্ধা, যেমন বুদ্ধের প্রতি অনেক সময় বন্দনা করতে করতে, হা বুদ্ধ কত জ্ঞানী, কত গুণবান। যেমন আমি নিজেও মাঝে মধ্যে যখন পঠন পাঠন করি, বিশেষ করে বুদ্ধের পরিনির্বাণ সূত্রটা আমি যতবার পড়েছি ততবার আমার এতই চিত্ত প্রসন্ন হয়েছে, আমার চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়েছে। এটা হচ্ছে প্রসন্নতা, প্রসাদ শ্রদ্ধা। অর্থাৎ শ্রদ্ধাটা এমনভাবে উৎপন্ন হয়। অনেক সময় দেখবেন আপনাদের এই পটি একদম পাশেই আমাদের শ্রদ্ধেয় জ্ঞানীশ্বর বান্তে, আর্যশ্রব হিসেবে খ্যাত, আমি শুনেছি তিনি এরকম বুদ্ধের সামনে নাকি তাকিয়ে সম্মুখে চোখ দিয়ে অশ্রু বিগলিত হতো। তো একদিন ওনার সেই শিষ্য আমাদের পরম শ্রদ্ধেয় মহামান্য দ্বাদশ সংঘরাজ ডক্টর ধর্মসেন মহোদয় বানতে আপনি বুদ্ধের সামনে গেলে কান্না করেন কেন জিজ্ঞাসা করেছে। বলেছে, কান্না করি না, আমি বুদ্ধকে অশ্রু দিয়ে পূজা করি। কেমন শ্রদ্ধা দেখেন! আমি অশ্রু দিয়ে আমি কি করি? পূজা করি। এটা হচ্ছে প্রসাদ ও শ্রদ্ধা। অনেক সময় এরকম দেখবেন আমরা ধর্মকথা শুনতে শুনতে এ ধরনের শ্রদ্ধা অশ্রু বিগলিত হয়। আর হচ্ছে অকাপ্য শ্রদ্ধা। অনেক সময় ধর্মকথা শুনে অথবা জ্ঞান উৎপন্ন হয়, এই সংসার যেগুলো আমি কোনো কিছু চাই না, সব ছেড়ে চলে যাব, আজকে দেখে একেবারে সংসার আর আবদ্ধ হব না, এরকম একটা শ্রদ্ধা উৎপন্ন হয়। আবার কিছুক্ষণ পরে সেটা চলে যায়, এরকম হয় না? এটাকে বলা হয় অকাপ্য শ্রদ্ধা। এরকম 4 প্রকার। তো এখানে 2টি শ্রদ্ধা উঠানামা করে, প্রসাদ শ্রদ্ধা আর অকাপ্য শ্রদ্ধা। এটা আমাদের সবার মধ্যে আছে বলে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। যদি এই শ্রদ্ধা না থাকতো তাহলে কিন্তু আমরা উপস্থিত হতে পারতাম না। তবে এই শ্রদ্ধার মাধ্যমে অধিগম শ্রদ্ধাটা লাভ হয়। তো এই অধিগম শ্রদ্ধা যখন উৎপন্ন হয় তখন ইন্দ্রিয়ত্ব, কিসের উপর ইন্দ্রিয়ত্ব করে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোর মধ্যে কি করে? ইন্দ্রিয়ত্ব। ইন্দ্রিয়ত্ব তো বুঝেন, ইন্দ্রকে তিনি হচ্ছেন স্বর্গের অধিপতি। তো ইন্দ্র স্বর্গের সমস্ত দেবতাগণকে পরিচালিত করে, তিনি যা বলে দেবতাগণকে তা করতে হয়। তো এখানে ইন্দ্রিয়ত্ব করছে কার উপর? আমার পঞ্চ ইন্দ্রিয়ের উপর। তো শ্রদ্ধা যখন থাকে, কথাগুলো বুঝবেন, আমি জাতক বলে দিতে পারি, একটু উপাসকের উপস্থাপনার কারণে আমি একটু গভীর কথাগুলো বলার চেষ্টা করছি, যেটা সত্যি। এখন এটা আপনার কিভাবে সেগুলোকে নিতে পারেন আমি জানি না।
আমার আমার উপর কে কে ইন্দ্রিয়ত্ব করে, মানে কর্তৃত্ব করে। চোখ কর্তৃত্ব করে না, চোখে এটা চায় সেটা চায়, খারাপ কিছু দেখতে চায়, মন ইন্দ্রিয়ত্ব খারাপ কিছু করার জন্য চায়। কিন্তু যখন শব্দ উৎপন্ন হয় তখন এই চক্ষুকে আর কর্তৃত্ব করতে দেয় না, বলে না এটা দেখলে তো ঠিক হবে না, এটা দেখা উচিত নয়, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছি, আবার মনে মনে সেটা ভাবতেছি, শ্রদ্ধা উৎপন্ন না। আমি যদি নির্বাণ সাক্ষাৎ করতে চাই তাহলে মনে মনে খারাপ পরিকল্পনা করা যাবে না, কাউকে হিংসা করা যাবে না, কারো ক্ষতি করা চিন্তা করা যাবে না, ঠিক না? কে করেছে? শ্রদ্ধা। কর্ম হল প্রতি বিশ্বাস। আমি একটা মানুষকে যদি হত্যা করি, আমাকেও ইহ এবং পর জন্মে আমাকে কি করতে হবে? দুঃখ ভোগ করতে হবে। আমার মনের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, মানে কর্ম হল প্রতি বিশ্বাস, আমাকে এরকম ভোগ করতে হবে না, আমি তাকে হত্যা করব না। তাহলে কে ইন্দ্রিয়ত্ব করেছে? শ্রদ্ধা। শ্রদ্ধা যখনই আপনার উপর ইন্দ্রিয়ত্ব করেছে, কর্তৃত্ব করেছে, আপনি পাপ থেকে দূরে চলে যাচ্ছেন। এখন বুঝতে পেরেছেন আসলে পঞ্চ ইন্দ্রিয় কি? শ্রদ্ধা। বীর্য মানে কর্ম প্রবাহ, শক্তি, ধীরতা। আপনারা অধিষ্ঠান করেছেন, আচ্ছা অষ্টশীল একটা না একটা ভঙ্গ করার মনে উৎপন্ন হচ্ছে না? হয়তো অনেক সময় না, এটা একটু করলে কেমন হয়, খিদে লেগেছে বেশিটা খেয়ে নিই, অমুক এরকম কাছে একটু বকাঝকা করে নিই, এরকম উৎপন্ন হয় না? কিন্তু আমি অষ্টশীল নিয়েছি, আগামীকাল পর্যন্ত একটা শিলও আমি ভঙ্গ করব না। তাইলে চিত্তের উপর বীর্য, ধীরতা, এটা কর্তৃত্ব করছে। চিত্তের দাসত্ব না করে আমার অন্তর জগতের মধ্যে যখনই বীর্য উৎপন্ন হয়েছে, চিত্তের কর্তৃত্বকে দমিত করে আমি বীর্য দ্বারা তাকে কি করলাম? দমিত করলাম। তাহলে কি? শ্রদ্ধা, বীর্য। স্মৃতি যদি না থাকে কোনো কিছু সম্ভব নয়। আমি বিস্কিট খাচ্ছি, ও যদি খেয়েছি না মনে না থাকে, আমাদের অনেক সময় বড় ভান্তারা বা আমাদের মধ্যে বলছে সঙ্গদান শুরু করেছি, অথচ করে ফেলেছে, বলছে আমার সঙ্গদান করেছি, ভান্তা হ্যাঁ করেছেন তো, ও আমার মনে নাই। এরকম আমি নিজেও ব্যক্তিগত তাড়াহুড়ো করলে অনেক সময় সকালে খাওয়ার আগে আমার একটা মন্ত্র বলি, তো একটু তাড়াহুড়ো থাকলে খিদেও থাকে, একটু তাড়াহুড়ো হয়, তো মন্ত্র বলার পরে আবার বলতেছে মন্ত্র বলেছি, বলতে বান্ধব বলেছেন তো, যে আমার পাশে আছে সাক্ষী, বলতে বান্ধব মন্ত্র তো বলেছেন। ওই যে আমার তো চিত্ত ঠিক নেই, চঞ্চল হয়ে গেছে যে। তো স্মৃতি হচ্ছে কি? আমি কি করেছি, এটা কুশল চেতনাটা সবসময় স্মৃতিতে জাগ্রত করা। আমাদের মধ্যে অনেক উপাসক উপাসিকা আছেন, বোঝে মানতে আমি তো মুখ পাপ করেছি, ছোটোবেলায় কত প্রাণী হত্যা করেছি, এই করেছি সেই করেছি, এরকম অনেকে বলে না। আমি বলবো কোনো সময় সেগুলো ভাববেন না। যত অকুশল করেছেন এগুলো কোনো সময় অন্তর জগতের মধ্যে আনয়ন করবেন না। কেন? কারণ অকুশল যত চিন্তা করবেন তত বেশি সেটা প্রবৃদ্ধি হয়। যেমন আপনি মল ত্যাগ করেছেন, তো কাটি নিয়ে যদি সেগুলো নড়াচড়া করেন দুর্গন্ধ বেশি হবে না? তো বুদ্ধিমানের কাজ কি হবে? মল ত্যাগ করেছে সেগুলো আমি আর ধারে কাছেও যাব না, আমি কুশল কর্মটা সম্পাদন করব। হ্যাঁ, তবে আমি শুধু ওগুলো মনে করবো না, আরও নতুন নতুন ভাবে অকুশল করব সেটা না। আমি আর কোনো অকুশল কর্ম করব না, আমি প্রতিনিয়ত কুশল কর্মগুলো সম্পাদন করব। এই কুশল চিত্ত যতক্ষণ আপনার স্মৃতিপটে আপনি জাগ্রত রাখবেন সেটাই হবে স্মৃতি। আবার এটাকে যদি বলি সম্মুখ স্মৃতি আছে না, সম্মুখ স্মৃতিতে যখন ব্যাখ্য হয় তখন কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী হবে। বানতে এটা কীরকম? আমি কালকে একটা দেশনায় এটা নিয়ে একটু করে বলেছিলাম। যেমন আপনি একটা মানুষকে দেখেছেন, মানুষটা সুন্দর, আপনি যেমন ও এই শরীর তো বড় দুর্গন্ধময় দেখেন, তখন আর
সেই শরীরের প্রতি আসক্তি জন্ম নেবে না। আসক্তি জন্ম নেবে না। দেখেন, এটা হচ্ছে স্মৃতি, সম্যক এই স্মৃতি। তবে এই স্মৃতিটা শুধু ওই সম্যক স্মৃতি নয়, এই স্মৃতি প্রতিনিয়ত কুশল ও চিন্ত চেতনা নিজের অন্তর্জগতের মধ্যে জাগ্রত করা। আপনি যে কাজটা করছেন, ও এটা তো পাপ, স্মৃতি না থাকলে এটা পাপ আপনি বলতে পারবেন? পারবেন না তো। তাহলে স্মৃতি থাকতে হবে। তখন স্মৃতি যখন আপনার ওই তার বিপরীত স্ববিরোধীর সাথে তিনি ইন্দ্রিয়ত্ব গ্রহণ করবে, তখন আপনি আর কখনো খারাপ কর্ম করতে পারবেন না। এই জন্য এটা বলতে স্মৃতি। আরেকটা হচ্ছে কি, পঞ্চেন্দ্রিয় একটা সমাধি। সমাধি মানে হচ্ছে চিত্তের একাগ্রতা। আপনি যে কাজটা করবেন, যেটাই সম্পাদন করবেন, সেটা অবশ্যই একাগ্রতার সাথে করতে হবে। তো একাগ্রতার মধ্যে বলছে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান। এরপরেই সাধক তার গভীরে প্রবেশ করে। এই জন্য চিত্তের একাগ্রতাটা খুব বেশি প্রয়োজন। একটা উদাহরণ বলি। থাইল্যান্ডের একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু ছিল, যার নাম ছিল আচার্য ভুরিদত্ত। তো আচার্য ভুরিদত্ত কথিত আছে তিনি অরহৎ শুধু তা নয়, তার 1 ডজনের উপরে অরহৎ শিষ্য ছিল। তো আমাদের দেশে যেভাবে আমরা অরহৎ লিখি, অরহৎ বলি, ওখানে কিন্তু এরকম না, ওখানে আচার্য বলে। তো উনি ধ্যান করার জন্য একটা বনের মধ্যে গিয়েছেন। তো বনের মানুষগুলো একটু এত বন্য জায়গা ছিল, মানে বন অঞ্চল ছিল, ওনারা ভিক্ষুসঙ্গ সম্পর্কে তাদের বেশি ধারণা নাই। শুধু আপনারা না, বাংলাদেশেও কিন্তু পার্বত্য অঞ্চলে এমন কিছু জায়গা আছে যেখানে ভিক্ষু সম্পর্কে তাদের ধারণা কম, মানে ওরা কেমন। তো উনি একটা গভীর জঙ্গলে গিয়ে ওখানে একটা গাছতলে তিনি ধ্যান করতেন। তারপর সংক্রমণ করতেন এদিক সেদিক। তো সংক্রমণ করতে একটু মাথা নিচু করে করতে হয়, আবার ওখানে গাছতলে গিয়ে চোখ বন্ধ করে থাকে। তো ওই এলাকার মধ্যে যে মানুষগুলো ছিল, ওনারা চিন্তা করতেছে এই লোকটা কোথায় থেকে আসলো। উনি একবার এদিকে যায়, একবার এদিকে যায়, মাথা নিচু করে কি খুঁজে, আবার চোখ বন্ধ করে বসে থাকে গাছতলে। আবার পাত্র একটা নিয়ে গ্রামের দিকে ছুটে যায়, ওই যেখানে লোকালে এদের তো আর আহার টাহার পাচ্ছে না, একটু যেখানে একটু স্বচ্ছ আছে বা মানুষগুলো সচেতন, ওখানে গিয়ে তিনি পিণ্ডচারণ করে আসে। বলতে পাত্র একটা নিয়ে আবার কোথায় চলে যায়, ওই গ্রামের ওখানে যায়। তো ওখানে যিনি একেবারে প্রধান, একটু বুদ্ধিশুদ্ধি সম্পূর্ণ মানুষ, তো উনি গিয়ে ওনাকে বলতেছে, আপনি এখানে কি খুঁজেন? আপনি এখানে কি খুঁজতেছেন? তো এখন ওই ভান্তে চিন্তা করতেছে, আমি কি খুঁজতেছি তাকে বলবো, কিছুই করতেছি না, এটা বলাটা তো মিথ্যা হবে। আবার আমি যে জিনিসটা খুঁজতেছি সেটা বললে তো সে বুঝবে না। তো বলতেছে যে আমি বুদ্ধকে খুঁজতেছি। কাকে খুঁজতেছে? কাকে খুঁজছে? বুদ্ধকে খুঁজতেছি। বলছে বুদ্ধ এটা কি? এটাকে খুঁজে পেলে কি হবে? বলছে যদি আপনি বুদ্ধকে খুঁজে পান, তাহলে আপনার জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফুত বস্তু অলাভ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদানের স্কন্ধ দুঃখ চলে যাবে। তো লোকটা বলছে খুব ভালো, এটা দারুণ কথা বলেছেন। এই দুঃখগুলো তো আমাদেরকে কষ্ট দেয়। বলছে আমিও খুঁজবো। আমি কিভাবে খুঁজবো বলেন? তো আমাদের আপনাকে খুঁজতে হলে আপনি প্রথমে বুদ্ধ 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 করেন। কি করেন? বুদ্ধ 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 বুদ্ধ। এই বুদ্ধ বুদ্ধ এটা কি? বুদ্ধানুস্মৃতি। এটা কোন স্মৃতি? বুদ্ধানুস্মৃতি। এভাবেই এখন হাঁটার সময় বুদ্ধ বুদ্ধ, চলার সময় বুদ্ধ বুদ্ধ, এবং বসেও ওনাকে এই স্মৃতি, এটা সমত 40 প্রকার সমত ভাবনার একটি কিন্তু ভাবনা।
এই বুদ্ধ বুদ্ধ করতে করতে এক সময় তার চিত্ত সমাধিস্থ হয়। কি হয়? তার চিত্ত সমাধিস্থ। যখনই চিত্ত সমাধিস্থ হলো, স্থির হলো, ভান্তে তো বুঝতে পারছেন, তখন তাকে বিদর্শন জ্ঞান দিল। বিদর্শন মানে কি? বিশেষভাবে দেখা। ব্যথা উৎপন্ন হয়েছে, ব্যথাকে জানা। ঘ্রাণ উৎপন্ন হয়েছে, ঘ্রাণটাকে জানা। শ্রবণ শুনছি, সেটাকে শুনছি বলে জানা। চিত্তের মধ্যে প্রতিনিয়ত যেটা উৎপন্ন হচ্ছে সেই সম্পর্কে সেটা জানা। কুশল হলে কুশল, অকুশল হলে অকুশল। মোহচিত্ত উৎপন্ন হলে মোহচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানা। সরাগ চিত্ত উৎপন্ন হয়েছে বলে সরাগ চিত্ত সম্পর্কে জানা। যখনই যেটা উৎপন্ন হয়েছে সেটা, পঞ্চ নিবারণ উৎপন্ন হয়েছে সেই সম্পর্কে জানা। এগুলো আমি একটু ইঙ্গিত দিচ্ছি, যারা একটু ভাবনা করে আপনারা বুঝে নেবেন। সেটাকে জানা। এটা জানতে গিয়েই বিদর্শনের গভীরে প্রবেশ করে সেও তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হলো। এটা হচ্ছে কি? যদি চিত্ত সমাধিস্থ না হয় তাহলে আপনার পক্ষে কোনো কিছু লাভ করা সম্ভব। একটু লৌকিকভাবে যদি বলি, রান্না করতেছেন, স্মৃতি নাই, সমাধি একাগ্রতা নাই, রান্না ঠিক হবে? কোথায় কি দিয়ে দেন কোনো হিসাব নাই, ঠিক না? মাছ অমুক কুটতে গিয়ে হাত কেটে ফেলতে হবে, কেন? একাগ্রতা নাই। এখন সেটা হচ্ছে তো এই মোবাইল অমুক এগুলো দেখতে গিয়ে কোথায় কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে দেখি বাচ্চাগুলো নিয়েছে, এই মোবাইলের প্রতি একাগ্র হয়ে বাচ্চা কোদিকে চলে যাচ্ছে, তার কোনো হিসাব নাই। তো সুতরাং একাগ্রতাটা সেরকম, যে কাজটা করবেন সেটা। তোমরা যারা লেখাপড়া করো, আগেকার সময় আমাদেরকে বড় করে পড়তে বলতো, এখন তো তোমরা বড় করে পড়ো, তো এমনি থাকা আয় থাকে, তো মুখস্থ বিদ্যা তাদের কম। তো হ্যাঁ, তাইলে সেটা কি হয়? ওই একাগ্রতাটা প্রয়োজন। যে তোমরা যখন লেখাপড়া করবে, লেখাপড়ার প্রতি একাগ্রতা ভাবটা থাকতে হবে। এটাই হচ্ছে কি সম্যক স্মৃতি সমাধি। লোকীয় ব্যাখ্যা, লোকোত্তর ব্যাখ্যা হচ্ছে ওই যেটা আমি বলেছি, যে কায়ে কায়ানুদর্শী, চিত্তে ধর্মাদর্শীর মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্যানে যখন উপনীত হয়, এরপরে সর্বশেষ পঞ্চেন্দ্রিয়টা হচ্ছে প্রজ্ঞা। সেটা হচ্ছে কি? প্রজ্ঞা। এই বুদ্ধির সমগ্র ধর্মকে একেবারে সংক্ষেপ করলে শুধু চলে আসে প্রজ্ঞার মধ্যে। তো এই প্রজ্ঞাটা বলে আমার দেশনার শেষান্তে যাব। তো প্রজ্ঞা মানে কি? আমরা সাধারণত জ্ঞান বলি। তো জ্ঞান আর প্রজ্ঞার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য কি? জ্ঞান হচ্ছে লাইট এখন জ্বলতেছে না, যদি অন্ধকার থাকে চারিদিকে, এই লাইটের আলোর মাধ্যমে আমি পড়তে পারবো। লাইট যখন চলে যাবে আর পড়তে পারবো না। এই যতক্ষণ আমি লাইট থাকা অবস্থায় পড়তে পারতেছি, এটাই হচ্ছে জ্ঞান। আর লাইট যদি নাও থাকে তখনও যে পড়তে পারে, এটাকে বলা হয় প্রজ্ঞা। এজন্যই অঙ্গুত্তর নিকে 2 নিপাতে তথাগত বুদ্ধ বলেন, বিদ্যার ধ্বংস আছে কিন্তু প্রজ্ঞার ধ্বংস নাই। তা আমরা তো ছোটবেলা থেকে পড়েছি, শুনেছি, বিদ্যার ধ্বংস নাই, চুরি করতে পারে না, 12 ঘরে লেখাপড়া করো, টাকা পয়সা থাকলে অমুকে নিয়ে যাবে, কিন্তু বিদ্যা কখনো নিয়ে যাবে না। দেখেন, একজন শিক্ষক, তিনি ইংরেজি শিক্ষক, স্কুলের নাম করা, স্ট্রোক করেছে, 2 4 হয় সেটাও বলতে পারে না, তাহলে তার বিদ্যা ধ্বংস হয়েছে না? হ্যাঁ, কিন্তু প্রজ্ঞার ধ্বংস নাই। প্রজ্ঞা হচ্ছে কি? শ্রোতাপত্তি, স্থগিতাগামী, অনাগামী, অরহত, এই লাভ করা। এটা স্ট্রোক করলেও শ্রোতাপত্তি চলে যাবে, স্থগিতাগামী চলে যাবে, অনাগামী চলে যাবে, অরহত্ব চলে যাবে না, চলে যাবে না। এই জন্য প্রজ্ঞার ধ্বংস নাই। এই প্রজ্ঞা হচ্ছে মূলত পাতব্য একা রাজ্যে না সাগ্গাসা গামানি নেওয়া সাব্বা লোকাদি পাচ্ছে না শ্রোতাপত্তি ফলাং বরং। বুদ্ধ এখানে বলতেন, কেউ যদি এই পৃথিবীর অধীশ্বর হয়, অর্থবিত্তে প্রাচুর্যে তিনি অনেক যদি শ্রেষ্ঠত্ব হয়,
তথাপি শ্রোতাপত্তি ফলসম হবে না কখনো একজন মানুষ শ্রোতাপত্তির ফলের সমান হতে পারে না। তো সেজন্য প্রজ্ঞাটা আমাদের অর্জন যদি হয়, এই পঞ্চ ইন্দ্রিয় মানে কি? শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। এই পঞ্চ ইন্দ্রিয় যখন কর্তৃত্ব করে, ইন্দ্রিয়ত্ব করে, তখন ওই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের মনের যে প্রভাব, এটি থেকে তিনি মুক্ত হয়। এই জন্য 37 প্রকার বুদ্ধি প্রক্রিয়া ধর্মে এটাকে পঞ্চ ইন্দ্রিয় বলছে। আবার এটাকে বলা হয় পঞ্চবল, ঠিক একই, এটাকে পঞ্চবল বলছে। এটা শক্তির দ্বারাই, এই পঞ্চবলের শক্তির দ্বারাই ওই চিত্ত জগতের অকুশলকে দমিত করে বলে এটাকে বলা হয় পঞ্চবল। সপ্ত বোধ্যঙ্গ এবং আর্যাষ্টাঙ্গিক মার্গ, এটাই হচ্ছে 37 প্রকার বুদ্ধি প্রক্রিয়া ধর্ম। তাই আমরা যতদিন এই ধর্মকে উপলব্ধি করতে পারবো না, বুঝতে পারবো না, ততদিন আমরা যে যতই বলি না কেন, যদি আমরা সঠিকভাবে নিজেরা সেটাকে উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের মধ্যে সেই জ্ঞান উৎপন্ন হবে না। তো আমি মনে করি আমাদের মধ্যে সেই জ্ঞানটা উৎপন্ন হওয়াটা দরকার। সর্বশেষে ছোটদেরকে নিয়ে একটা ছোট্ট গল্প বলে আমার দেশনা শেষ করছি। তোমাদেরকে বলছি, কেমন? তোমাদের সামনে একটা পুকুর আছে না? এরকম একটা পুকুরে একটা কচ্ছপ বাস করত, বৃদ্ধ কচ্ছপ মানে বয়স্ক, অভিজ্ঞ। সেখানে আরেকটি যুবক কচ্ছপ বাস করত। এই দুইটা কচ্ছপ ছিল, যুবক কচ্ছপ। কেমন? তো বৃদ্ধ কচ্ছপ যুবক কচ্ছপকে সব সময় বলতো, এই পুকুরের একটা অমুক, ওইদিকে পূর্ব কোণ, ওখানে তুমি কখনো যাবে না, ওখানে গেলে তোমার বিপদ হবে। সে প্রথম শুনতো, কিন্তু পরে ওই যেমন স্কুলে থাকা অবস্থায় মা বাবার কথা আমরা শুনি, এটা কলেজে গেলে মনে করি যে অনেক কাবিল ভাব হয়ে যায় এরই। এখন তারও এরকম একটা ভাব চলে আসছে, ও এই বৃদ্ধ কচ্ছপ মনে হয় আমার সাথে প্রতারণা করে, শটামি করে, ওখানে বোধহয় খুব ভালো রসালোযুক্ত খাদ্য আছে, ওগুলো সে নিজে গিয়ে খেয়ে আসে, আমাকে যেতে সে কি করে বারণ করে। সে একদিন না বলে নিজে গেল, নিজে গিয়ে দেখে তো সত্যি সেখানে অনেক ভালো, খুব সুন্দর সুন্দর রসালোযুক্ত খাদ্য আছে। সে সেগুলো খুব মন প্রাণ দিয়ে খেলো। একদিকে বৃদ্ধ কচ্ছপ, যুবক কচ্ছপ আসতে দেরি হচ্ছে কেন, বারবার তিনি ঘুরে ফিরে দেখতেছেন। সর্বশেষে আসছে সেই যুবক কচ্ছপে দেখে বলছে, যুবক কচ্ছপ তুমি এত দেরি করলে কেন, কি হয়েছে? বলে যে আর কত শটামি করবেন বৃদ্ধ কচ্ছপ, আমাকে অনেক দিন তো আপনি যেতে দেন নাই, এখন আমি ওখানে গিয়েছি, ওখানে গিয়ে খুব রসালোযুক্ত খাদ্য খেয়েছি। হ্যাঁ কি বলো? হ্যাঁ খেয়েছি, আপনি তো আমাকে এতদিন যেতে দেন, আপনি খুব খারাপ, এই সেই বকাঝকা করছে। তো তুমি এখন কেমন আছো? বলছে আমি খুব ভালো আছি, কিন্তু একটা সুতো আমার মুখ থেকে যাচ্ছে না। হ্যাঁ কি বলো? হ্যাঁ, এই কথোপকথন হতে হতে এই সুতোটা টানতে শুরু করলো। বলতে বৃদ্ধ কচ্ছপ এই সুতোটা আমাকে নিয়ে যাচ্ছে, আমি পিছনে টানলে গলার মধ্যে আমি ব্যথা পাচ্ছি প্রচণ্ড। তখন বলছে তুমি তো মহা ক্ষতিকর্ম সম্পাদন করে ফেলেছ। না যুবক কচ্ছপ, বৃদ্ধ কচ্ছপ বলছে, বৃদ্ধ কচ্ছপ আমাকে আপনি বাঁচান, আমি তো দাঁড়াতে পারছি না, এটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে, পিছনে টানলে আমার গলায় প্রচণ্ড ব্যথা পাচ্ছি। বলে যে যতদিন তুমি আমার কথা শুনেছ ততদিন আমি তোমাকে রক্ষা করতে পেরেছি। তুমি যে সুন্দর রসালোযুক্ত খাদ্য গ্রহণ করেছ, এগুলোই ছিল বর্ষিযুক্ত খাদ্য। মানুষরা সেখানে বর্ষি নিক্ষেপ করে। আমি সেজন্য তোমাদেরকে বলেছি যে, তোমাকে বলেছি ওই নিষিদ্ধ স্থানে যেও না, কিন্তু তুমি তো খেয়ে ওই রসালোযুক্ত খাদ্যের সাথে বর্ষি গলা ধারণ করেছ, এখন তো সেগুলো কাটার মতন আমার কোনো সুযোগ নাই। তখন দুজনের বিদায় হলো। কান্না করতে করতে যুবক কচ্ছপ চলে উপরে, অর্থাৎ পুকুরের থেকে সে কুলে তুলে নিল। তারপর কচ্ছপকে কিভাবে হত্যা করে জানো? ডেঞ্জারাস কচ্ছপ।
গরম জীবন্ত অবস্থায় গরম পানিতে নাকি দিয়ে দেয়। আমি দেখি নাই, দেখতেও চাই না, জন্মান্তর আমি শুনতেও চাই না। সেরকমভাবে হত্যা করে, তাকে হত্যা করা হলো। তো এই গল্পটার মূল, তোমরা তো সবাই ছোট না, তোমাদেরকে বলে মা বাবা এটা করবে না ওটা করবে না, তোমরা মন খারাপ করো, ঠিক না? তোমরা মনে আমাদেরকে এরকম করলে তো ভালো হতো। স্কুলে গেলে এই যে রাস্তার আচারগুলো খাবে না, ওটা করবে না, এটা করবে না, লেখাপড়া করবে, স্কুলে আসবে, ধর্ম ক্লাসে আসবে, মন কিন্তু সেটা চায় না, দিনদার শুধু খেলতে চায়। তো যারা মা বাবার কথা শোনে না, ওই এক সময় বৃদ্ধ কচ্ছপের কথা যেমন না শুনে যুবক কচ্ছপ অন্ধকার পথে চলে যায়, ঠিক যারা আমাদের সমাজে এরকম গুরুদের কথা শোনে না, ভিক্ষু সঙ্গের কথা শোনে না, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের কথা শোনে না, মা বাবার কথা শোনে না, তারা এক সময় ওই যুবক কচ্ছপের মতো অন্ধকারে চলে যায়, রাস্তায় রাস্তায় চলে, জীবনের কোনো তাদের মূল্য থাকে না। তা আমরা চাই তোমাদের জীবনটা মূল্যবান হোক, কেমন গুণী মানুষ যেন হয়। শ্রদ্ধেয় সভাপতি বান থেকে বন্দনা, আপনাদের সকলকে আবারও অসীম অসীম অশেষ কৃতজ্ঞতা আশীর্বাদ জানাই। বিশেষ করে আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত থেকে আমাকে যেভাবে সম্মাননা প্রদান করেছেন, আমি কৃতজ্ঞতা জানাই। আসলে আমি প্রায় সময় যখনই আমাকে ফান করতে যায় এই ক্রীড়া সমূহ এগুলোর প্রতি আমার কোনো আগ্রহবোধ আমার থাকে না। আমি মনে করি আমাদের উচিত যে যেখানেই মানুষ ধর্ম পিপাসু হয়, ধর্ম প্রচার করাটা আমাদের কর্তব্য, দায়িত্ব। এখানে অনেক কিছু করতে হবে তা না, তবুও আপনারা অনেক কিছু করে আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে এখানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দ অনুভব করছি। আপনাদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আপনাদের সুন্দর সুখময় জীবন অতিবাহিত করুন। এবং পরিশেষান্তে আবারও বলবো, আপনারা যে গ্রামবাসী বিজ্ঞতার পরিচয় দিয়ে আমাদের বর্তমানে বিহারগুলোতে এরকম ধর্মীয় শিক্ষার জাগরণটা তুলনামূলকভাবে অনেক কম। আমি আমার নিজের প্রতিষ্ঠানে সাক্ষ্যমণি বিহারে প্রায় 200 জনের উপরে ছাত্রছাত্রী আসে। আমার বিভিন্ন জায়গায় আমি ধর্ম প্রচারের জন্য, ধর্ম দর্শনের জন্য গেলেও আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের এবং পুণ্যময় এবং শাসনিক কর্ম কোনো কিছু করে থাকলে মনে হয় যে এই যে শনিবারে আমি যে কাজটা করে 1.5 ঘন্টা তাদেরকে ধর্ম শিক্ষা দিই, এটা আমার কাছে শ্রেষ্ঠতর। তা আমাদের সমাজে অনেক কমিটি টমিটি অনেক কিছু আছে, এই বিহার নির্মাণ করতেছে সুন্দর, কিন্তু বিহারগুলোতে পূজাকে করবে। তো এই যে এখানে লাখারা যে বৌদ্ধ সমিতি, আপনারা সঠিক, আপনাদের সমিতিকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা একটা অসাধারণ কাজ করতেছেন। বিশেষ করে আমাদের আদেশ বাবু সহ, ওনারা যারা এটার সাথে সম্পৃক্ত, সভাপতি, সম্পাদক বা গ্রামবাসী, এবং সাথে মা বাবাদেরকে একটু বলবো, আপনাদের সন্তানগণকে পাঠাবেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা দেন, কোনো সমস্যা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার করান, কিন্তু তাদের যদি ধর্মীয় শিক্ষা না দেন, ডাক্তার ইঞ্জিনিয়ার করিয়ে কি হবে? ডাক্তার ইঞ্জিনিয়ার করলেন কিন্তু সে ছেলে আপনাকে দেখে না। আমার দেশনে আপনারা অনেকবার শুনেছেন, এক পরিবারে 3 জন ডাক্তার, আমি বেশি বললে পরিচয়গুলো উঠে যাবে, উনি প্রতিষ্ঠিত। উনি আমাকে প্রায় সময় বলে, বানতে মান ইজ নো প্রবলেম, আমাকে একটু জায়গা দেন এখানে থাকার জন্য, মানে আমার বিহারে থাকার জন্য। ভদ্রলোক, অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু। তো এখন কোনো উপাসককে তো আর আসলে দীর্ঘদিন থাকার, আর ওনার এত বয়স হয়ে গেছে, সমন বিক্ষোভ করানোর কোনো সুযোগ নাই। আর একটা উপাসিকা বুদ্ধের সামনে গিয়ে এরকম প্রার্থনা করে, আমার বানতে আর জাদুরে কানা করি আশীর্বাদ করছেন, আর জাদু বানতে আরে রক্ষা করছি, কেউ বা কী রে বানতে আর বড় অপারেশন। আমি 1.5 মাস হাসপাতালত আছিলাম, আর পোয়া সারাদিন চাকরি করত, রাতিয়ে যায়নি হাসপাতালত, আনটা হতে থাকতো আর চাইতো বেন না পারা যদি হরে স্নান হরে কি বানতে আর জাদুঘর একখানা আসে, ও ফোয়ারে জাদুঘর দেয়, আর ফোয়া জাদুঘর একখানা আশীর্বাদ করছেন। আর ওনার কোটি কোটি টাকা, অর্থবিত্ত, জায়গা সম্পদ, বড় যে বানতে এসব ডাকা আমার খবর নেয় না, আমার ওখানে আর বৌদ্ধ জীবন ভালো লাগে না, আপনি আমাকে একটু এখানে জায়গা দেন, মান ইজ নো প্রবলেম, এটা উনি বলবে। আমি চিন্তা করছি কার জীবনটা সার্থক হলো বলেন তো? মাতা পিতার ক্ষেত্রে
তো সুতরাং ওনাদেরকে যদি ধর্মীয় শিক্ষা দেন, ওনারা কোনো সময় পিতামাতাকে ত্যাগ করবে না, পিতামাতাকে দেখভাল করবে, তাদেরকে ভরণ পোষণ করবে। তা আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার, ডাক্তার ওই যে আমার শ্রমণের কথা বলতে পুণ্য হবে, লেখাপড়া না করলে তো কাজ হবে না। তো ঠিক অনুরূপভাবে আপনারা পিতামাতারা সচেতন হবেন। ছেলে মেয়েকে নাচ গান শেখানোর করলে করেন, আমার কোনো বাধা, সেটা কিন্তু ধর্মীয় শিক্ষাটা দেবেন, তাদেরকে নিয়ে আসবেন। তাতে একটা বাক্য যদি তারা শিখে, একটা চেতনা তাদের মধ্যে যদি জাগ্রত হয়, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না। সমগ্র পৃথিবী অশান্তিতে ভরা, বাংলাদেশের অবস্থা কি সেটাও আপনারা জানেন। কিন্তু অন্তপক্ষে ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপনারা যদি শিলময় জীবনযাপন করেন, ঘরের ভিতরে ঢুকলে তো, বাসার ভিতরে ঢুকলে তো মানসিক একটা শান্তি লাভ করতে পারবেন। সেটার জন্য হলেও আমি মনে করি আদর্শবান ছেলে মেয়ে গঠন করা দরকার। সেজন্যই ধাম্মা প্রীতি সুখং সেতি বিপ্পা সান্নে না চেতাসা আরিয়াপ্পা বেদিতে ধাম্ম সাদারামিত পাণ্ডিত। আপনার সর্বদা ধর্মের রত থাকবেন, আর্য প্রতিষ্ঠ ধর্মের রত থেকে আপনাদের জীবনকে সুন্দর করবেন, সার্থক করবেন, এই প্রত্যয় ব্যক্ত করে শ্রদ্ধেয় সভাপতির প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।